আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। ভিউয়ার্স, আপনারা কেমন আছেন? আশা করি খুব ভালো আছেন এবং ভালো থাকেন সেই দোয়াই করি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটি কালারফুল কাজ আপনারা কিভাবে হুবহু তৈরি করবেন সেই বিষয়টা। তা আমাদের বাংলাদেশের প্রিন্টিং এর বাংলাদেশের অফলাইন মার্কেটে যে প্রিন্টের যে সাথে যে কাজ জড়িত বা প্রেসে প্রিন্ট হয় সেই কাজগুলো আপনারা কিভাবে একেবারে কপি টু সেম তৈরি করবেন সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করব। এবং এই কাজটা যদি আপনারা খুব সুন্দরভাবে করতে পারেন, অন্যান্য যে কাজগুলো আছে সেই কাজগুলো আপনারা একেবারে হুবহু তৈরি করতে পারবেন। তা আমি এখন যে কাজটা করব সেই কাজটা আমি ফটোশপের সহযোগিতায় স্ক্যানিং করে নিচ্ছি। সর্বপ্রথম ফাইল ফাইল থেকে ইম্পোর্ট। তা এখানে আমি যে সফটওয়্যারটা ব্যবহার করছি সেটা হচ্ছে অ্যাডোবি ফটোশপ 2020। তা এই সফটওয়্যারে আপনার যে কোনো সফটওয়্যারে আপনার ফাইল থেকে ইম্পোর্টে চলে যাবেন। ইম্পোর্ট থেকে এখানে যদি ব্যাকডেটেড যে সফটওয়্যারগুলো আছে সেগুলাই আপনার কম্পিউটারে স্ক্যানার সেটআপ দেওয়া আছে। স্ক্যানারের মডেলটা এখানে শো করতো। যদি আপনার কম্পিউটার দুইটা বা তিনটা যে কটা বা একটা স্ক্যানার সেটআপ দেওয়া থাকে সেই স্ক্যানারের মডেলটা এখানে শো করতো। তাই এখানে 2020-এ একটু ব্যতিক্রম, সেটা হচ্ছে এখানে আপনার এই যে নিচে WIA সাপোর্ট, ঠিক আছে, এটার ভিতরে ক্লিক করবেন স্ক্যানিং করার জন্য। তারপর আপনার কাছে এরকম একটা চলে আসবে, বক্স চলে আসবে। এখান থেকে আপনি যেখানে সেভ দিবেন এটা আগে থেকেই সিলেক্ট করে নেবেন। যেমন আমি এটা ডেস্কটপে সেভ দেবো, এটা সিলেক্ট করে নিলাম। সিলেক্ট করে আমি এখান থেকে স্টার্টে চলে যাব। স্টার্টে চলে গিয়ে এখানে আমি চাইলে প্রপার্টিস থেকে কিছু চেঞ্জ করতে পারবো। তো এখান থেকে আমার চেঞ্জ করার কোনো দরকার নেই, আমি এখানে ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার পর আপনার সামনে ঠিক এভাবে একটা ওটা চলে আসবে। তারপর আপনি এখান থেকে অ্যাডজাস্ট দ্য কোয়ালিটি অফ দ্য স্ক্যান পিকচারের কোয়ালিটি কিভাবে রাখবেন সেই বিষয়টা আপনি এখান থেকে সিলেক্ট করে দেবেন। এই যে যেমন রেজুলেশন এখান থেকে আমি এভাবে মাউস দিয়ে ধরে 300 করে দেব রেজুলেশন। খুব আর পিকচার কালার পিকচারে থাকবে, এটা 300 করে দেবো। তা 300 মোটামুটি আপনার আমার বোঝার জন্য সহজ, যাতে সহজ হয়। বেশি রেজুলেশন দিলে আপনার ফাইলটা ভারী হয়ে যাবে, আর একেবারে কম দিলে আপনি লেখাগুলো বুঝতে পারবেন না। সেজন্য 300 মিডিয়াম রেজুলেশন 300 দিলে আপনি মোটামুটি লেখাগুলো দেখা লিখতে পারবেন, বা ওটা নকল করার জন্য আপনার সহজ হবে। তা 300 রেজুলেশন ব্যবহার করে আমি এখানে ওকে দিলাম এবং এখানে প্রিভিউ দিলাম। আমার কাজটা স্ক্যানিং হচ্ছে। প্রথমে প্রিভিউ নিবে, তারপরে আমি এখান থেকে স্ক্যান দেব। স্ক্যান দিলে এই কাজটা হয়ে যাবে। এবং এই ফাইলটা আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে এটার আমি ফটো লিংক আপনাদেরকে দিয়ে দেবো। ওখান থেকে নিয়ে আপনারা এটা তৈরি করবেন। ফটো লিংক আমি ওখানে দিয়ে দেবো, ডেসক্রিপশন বক্সে আপনারা ফটো লিংক পাবেন। তো এখান থেকে আমি স্ক্যানিং দিব। ফাইলটা স্ক্যানিং নিয়ে এটা চলে যাবে অটোমেটিক ডেস্কটপে। তারপর আমি ডেস্কটপ থেকে ওপেন করব। ওপেন করে ওটাকে আমি একটু বাঁকা তারে আছে সেটা সোজা করব। কিভাবে আপনারা খুব মনোযোগ সহকারে এটা দেখবেন। এই যেমন এটা চলে আসছে, স্ক্যানিং হয়েছে, চলে আসছে। এটা কিন্তু উল্টা আছে। এখন এটাকে আমি 180 ডিগ্রিতে আমি ঘোরাবো। ইমেজে যাব, ইমেজ থেকে মনোযোগ সহকারে দেখেন। আপনাদের ওই কাজগুলো করতে হবে অবশ্যই। যে আপনারা যারা প্রফেশনাল কাজ করবেন, প্রিন্টিং লাইনের কাজ করবেন, পেশে গ্রাফিক্স ডিজাইনার হিসেবে কাজ করবেন, আপনাদের এই কাজ করতেই হবে। এই কাজ যদি আপনারা না পারেন কোনো কাজ আপনারা করতে পারবেন না ভালোভাবে। ইমেজ রোটেশন এখানে 180 ডিগ্রি দিব। এটা ঘুরে যাবে উপরেরটা নিচে, নিচেরটা উপরে চলে আসে। তারপর তো এখানে অ্যাঙ্গেল আছে, এই বাকি যে অ্যাঙ্গেলটা আছে সেটাকে আমি এখান থেকে এই টুলসের মাধ্যমে আমি এটাকে একেবারে সোজা করে নেব। এই যে মেজার টুলটা সিলেক্ট করবেন, এখান থেকে এটা সিলেক্ট করার পরে রুলার টুল, ঠিক আছে। এই যে রুলার টুলটা আপনি এখান থেকে সিলেক্ট করবেন। সিলেক্ট করে এখান থেকে যে কোনো একটা সোজা আছে এমন এরকম একটা এই দেখতে হবে আপনাকে, চয়েস করতে হবে। এখানে সবই সোজা, আমি যে কোনো একটা যে আপনাকে দেখাচ্ছি, আপনারা দেখেন। এই যে এখান থেকে ধরেন এই প্রান্ত থেকে, এই যে এই প্রান্ত থেকে এই প্রান্ত পর্যন্ত আমি নিলাম সোজা নিচে। এই যে একটা সোজা দাগ দেখেন এখানে, এই যে বক্সটা এটা সোজা, আর আমি এই সোজা বক্সটা এভাবে ধরছি, টান দিয়ে এটা সোজা করে রাখছি। রাখার পর আমি এখন আবার ইমেজে চলে যাব। এখান থেকে ইমেজ রোটেশন, এখান থেকে আমি নিচ থেকে অরবিটার এটা দিয়ে দেব। আর এই 90 ডিগ্রি এগুলা দিলে কি হয় আপনারা দিয়ে দেখবেন। দিলাম ওকে। তারপর আমি এটাকে এখন ক্রপ করব। ক্রপ টুলের সহযোগিতা আমার যতটুকু লাগে আমি ততটুকু নিব, বাকিটা ফেলে দেব।
নিলাম। এখন এটা সেভ দিব আমি। এটা সেভ তো আমার ডেস্কটপে দেওয়াই আছে, আগে থেকে সেভ দিয়ে রাখছি। এখন এই কাজটা আমি করব সম্পূর্ণ ইলাস্ট্রেটরে কাজটা করতে হবে। তা আমি ইলাস্ট্রেটর 2020 ব্যবহার করতেছি। এখানে প্রথমে ওপেন দিব, ছবিটা যেখান থেকে আছে ওখান থেকে আমি নিয়ে নেব ফাইলটা, এই যে এখানে ওপেন। আমার মাউসটা কিভাবে চলে বা আমি কিভাবে কাজ করতেছি আপনি এটা লক্ষ্য করে দেখেন, শুনেন, কাজটা আপনারা খুব সহজে করতে পারবেন। এই কাজটা করতে পারলে সব ধরনের কাজই আপনারা স্ক্যানিং করে করতে পারবেন। এখানে ওপেন হয়েছে। এখন আমি এখানে এই ফাইলটাকে আমি সর্বপ্রথম ওপেন দেওয়ার পরে যে দেখেন এটা ধরে আমি সরাইতে নড়াইতে পারছি। এখন এটাকে আমি লক করে দেব, কন্ট্রোল 2 দিয়ে লক, কন্ট্রোল 2 আবার কন্ট্রোল অল্টার 2 দিলে লক আনলক হয়ে যাবে। তাই আমি লক করব। এখন লক করে আমি সর্বপ্রথম উপর থেকে লিখে আসব, লিখবো, তারপর বাকি কাজগুলো করব। ক্যারেক্টার থেকে সুতুনি ফন্ট সিলেক্ট করে দেব। ভিউয়ার্স, আপনারা যারা এই ভিডিওটা সর্বপ্রথম দেখতেছেন তারা এই কাজগুলো একটু কঠিন হয়ে যাবে। আপনারা কিভাবে কাজ করবেন সেই বিষয়গুলো অন্যান্য যে ভিডিও আছে সেগুলো সেখানে বলা আছে, আপনারা সেই ভিডিওগুলো ওখান থেকে দেখে আসবেন। এবং যারা সম্পূর্ণ নতুন তারা এই কাজটা আপনাদের জন্য একটু কঠিন হয়ে যাবে। এই কাজটা হচ্ছে আপনি যখন মাঝামাঝি পর্যায়ে চলে আসবেন, সব প্রাথমিক কম্পিউটার বেসিক যে কোর্সগুলো আছে বা বেসিক কাজগুলো যখন বুঝবেন তখন থেকে এই কাজগুলো আপনারা করতে পারবেন। শুরুতে এই কাজটা চাইলে করতে পারবেন না, বা আগে যাদের কাজ জানা আছে মোটামুটি তারা এটা দেখলেই করতে পারবেন। তাই এই জন্য এই কাজটা হচ্ছে যারা আমার এখানে 3 মাস মেয়াদী কোর্স করতেছে তাদের জন্য। আমরা আসলে আমাদের এই চ্যানেলে যে ভিডিওগুলো হয় সেগুলো আমরা শুধু আমাদের এখানে যারা কোর্স করে তাদের জন্যই তৈরি করা। আপনারা এই আমাদের এই প্রিন্টিং এর যে কাজগুলো হয় সেই কাজের ডিজাইন যদি করতে পারেন, আপনাদের অন্যান্য যে কাজের যে ডিজাইন সেগুলো আপনারা খুব সহজেই করতে পারবেন। এবং প্রিন্টিং লাইনের কাজের মতো এত ক্রিটিক্যাল কাজ অন্য কোনো সাইটে নাই। যারা ফ্রিল্যান্সিং করেন তারা এই কাজগুলো হয়তো বা পারবেন না সবাই, এবং এই কাজগুলো যারা পারে তারা চাইলে ফ্রিল্যান্সিংও করতে পারে, তাদের জন্য ওই কাজগুলো আরো বেশি সহজ হয়ে যাবে। দেখেন আমার মাউসটা কিভাবে চলে, আপনারা শুধু সেটা একটু লক্ষ্য করবেন। আমি ওটাকে আবার কপি করছি, কন্ট্রোল অল্টার চেপে ধরে ওটাকে টান দিয়ে কপি করছি মাউস দিয়ে। আমি চেষ্টা করবো একটু দ্রুত করতে, আপনারা একটু ভিডিওটা বেশি বড় করার চেষ্টা করবেন। আপনারা শুধু একটু মনোযোগ সহকারে দেখেন আমার মাউসটা কিভাবে চলে। আপনারা মনোযোগ সহকারে একবার দেখলেই বুঝবেন। আর এই ভিডিওগুলো আপনারা বাসা থেকে দেখে আসবেন, এখানে এসে শুধু কাজ করার চেষ্টা করবেন, শুধু দেখে দেখে কাজ করবেন। আর প্রাথমিক যে কাজটা সেটা হচ্ছে আপনার বাসায়, এটা ভিডিওটা বাসায় বসে দেখবেন, অফিসে বসে না। আপনারা অফিসে বসে ভিডিও দেখার চেষ্টা করবেন না, কারণ এই কাজগুলো আপনারা বাসা থেকে করে আসবেন। বাসায় বসে আপনারা যত ভিডিও দেখবেন তত আপনাদের জন্য ক্লিয়ার হয়ে যাবে। আর যদি মনে করেন যে বাসায় আপনারা কোনো কাজ দেখবেন না আর শুধু এখানে এসে কাজ দেখবেন এবং কাজ করবেন, সেটা আপনাদের জন্য কঠিন হয়ে যাবে। ভাই আমি বলে দিলাম, ভিডিও দেখার কাজটা আপনাদের সম্পূর্ণ বাসায়, এখানে না। জি, আমাদের অনেক শিক্ষার্থীরা আছে শুধু এখানে এসে কাজ করার চেষ্টা করে। এইটা আপনাকে বাসায় থাকাকালীন অবস্থায় প্র্যাকটিস করতে হবে। প্র্যাকটিস বলতে এখানে আমি আপনাদেরকে বলতেছি আপনার বাসায় শুধু ভিডিওগুলো দেখবেন, ভিডিও দেখবেন, তাহলে আপনাদের জন্য অনেক সহজ হয়ে যাবে। আমাদের বেশিরভাগই কাজই হুবহু করতে হয়, নকল করতে হয়। যদি কেউ নতুন কাজ করে সেই ক্ষেত্রে তাদেরকে আমরা আমাদের ইচ্ছা মতো ডিজাইন তৈরি করে দেই, বা আমাদের কাছে এই মেমোগুলো ডিজাইন করা থাকে, ওর ভিতরে শুধু নাম চেঞ্জ করে দিই। আর যখন যারা পুরান প্রতিষ্ঠান তাদের তো দেখা যায় করা থাকে ওই ডিজাইনটাই আমাদের হুবহু তৈরি করতে হয়, সেই জন্য আমরা এটাকে স্ক্যানিং করে কাজ করি।
আর স্ক্যানিং ছাড়া আপনি কাজটা হুবহু কখনোই করতে পারবেন না। এটা তো একটা মেমোর কাজ। এছাড়াও দেখা যায় এই জাতীয় অনেক কাজ থাকে, লেবেল, হ্যান্ডটেক, তারপরে অন্যান্য অনেক আইটেম থাকে যেগুলো আপনার হুবহু তৈরি করতে হয় ডিজাইন। তা সেগুলো আপনি স্ক্যানিং ছাড়া কখনোই সম্ভব না। এইভাবেই আপনাকে কাজটা করতে হবে। আপনি এই কাজগুলো বুঝতে পারলে বা এই কাজগুলো করতে পারলে খুব সহজ হবে আপনার জন্য। লেখাগুলো মেলে নাই, কেন মেলে নাই দেখেন তো। এখানে হয়তো কোথাও আমার লেখা ভুল হয়েছে বা বেশি হয়েছে বা কম হয়েছে, এটা এখান থেকে দেখতে হবে। প্রথম দিকে আমরা মিলে আসার চেষ্টা করি। হ্যাঁ, প্রথম দিকে মিলাইলাম, মিলছে এই পর্যন্ত, তারপরে এখান থেকে মিলতেছে না কেন। মিলবে 100%, ফন্ট যেহেতু সেম অবশ্যই মিলবে। এখন এখানে কেন মিলতেছে না সেটা আমি দেখি। বড় বাজার দক্ষিণে যেখানে একটা স্পেস বেশি পড়ছে যার কারণে মিলে না। 100 মিলবে, কিন্তু বিষয় হচ্ছে দেখা যায় অনেক সময় ফন্টটা একটু 19-20 থাকে। তো 19-20 থাকলে ওটা সমস্যা না তেমন একটা। এই যেমন কেমনে বুঝাবো আপনাদের, খালতো ভাই মামতো ভাইয়ের ভিতরে চেহারার ভিতরে মিল থাকে না, এরকমই বিষয়টা। দেখা যায় একেবারে 100-তে 100 মিলবে না, কিন্তু মোটামুটি মিলে যাবে। এটা মিলতেছে না কেন একটু দেখেন, আপনারা লক্ষ্য করেন এটা কোথাও যদি সমস্যা আছে। যেমন এখানে স্পেসটা কমবে। আমি কিন্তু কন্ট্রোল শিফট চেপে ধরে কিবোর্ড থেকে অ্যারো চেপে এটা সরাচ্ছি। কন্ট্রোল শিফট চেপে ধরে কার্সার নিয়ে জায়গায় তারপরে আমি এটা সরাচ্ছি। জি, কারণ এটা একটু সমস্যা করতেছে। নিচের ফন্ট সুতুনি অবশ্যই, কিন্তু এটাও সুতুনি। যেটার উপর কপি করতেছি সেটাও সুতুনি, এটাও সুতুনি। তার সুতুনি হলেও এর ভিতরে অনেক সময় পার্থক্য থাকে, একটু পার্থক্য থাকে। তাই এটা সেই পার্থক্যটাই যা হলো মিললো, তারপর নিচের কাজটা করব। ভিউয়ার্স, এখানে একটা বিষয় আপনারা লক্ষ্য করেন, আমি কিন্তু টাইপ টুল দিয়ে কাজ করতেছি এবং যখন আমার সিলেকশন টুল দরকার হয় তখন আমি কিবোর্ড থেকে শুধু কন্ট্রোল চেপে ধরছি, এটা অটোমেটিক সিলেকশন টুল হয়ে যায়। এবং কন্ট্রোল চেপে ধরে, কন্ট্রোল অল্টার চেপে ধরে আমি এটাকে কপি করি। কন্ট্রোল চেপে ধরলে এটা সিলেকশন টুল হয়ে যায়। এতে আমি ছোট বড় করার অপশনটা পাওয়া যায়, এই যে কর্নার। জি, কন্ট্রোল চেপে ধরে আপনি যেই টুল সিলেক্ট করা থাক না কেন, আপনার কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরলে এটা সিলেকশন টুল হয়ে যাবে। আমি তো ট্যাব দিয়ে এই যে সাইটের অপশনগুলো ফালায় দিয়েছি, ফালায় কাজ করতেছি। আপনারা ভিউ বড় করে কাজ করার চেষ্টা করবেন। এই কাজটা হুবহু একেবারে কপি টু সেম রাখার জন্য অবশ্যই স্ক্যানিং বাধ্যতামূলক। স্ক্যানিং ছাড়া আপনারা এটা করতে পারবেন না। জি, স্ক্যানিং করা আরো বেশ কিছু কাজের ভিডিও আমার নিচে আছে, সেগুলো হয়তো বা কিছুটা কালারিং আছে, কিছুটা এক কালার আছে। এটা অবশ্য 4 কালার না, এটা 3 কালারের ভিতরে আপনার 4 কালার তৈরি করা হয়েছে। সেই বিষয়টা আমি আপনাদেরকে পরে বলতেছি। 3 কালারের ভিতরে এত কালারফুল কেমনে করলো সেটা আমি যখন করব আপনারা বুঝতে পারবেন। সর্বশেষ আমি আপনাদেরকে বলে দেব। এরকম কয়েকটা কাজের ডিজাইন আপনারা হুবহু তৈরি করে ফেলান, তাহলে এই কাজগুলো আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে। জি ভাই, খুব সহজ হয়ে যাবে, হাত রানিং হয়ে যাবে। প্রথমে আপনাদের হাত ছোলো থাকবে, এটাই স্বাভাবিক। যখন কাজ করবেন, কাজ করতে করতে হাত চালু হয়ে যাবে। জি, এগুলো আমি এক ইতে লিখবো, এক লেয়ারেই লিখবো। এগুলো আমি আপনার গাড়ি ভাড়া, তারপরে এন্টার, এন্টার দিয়ে নিচে ঠেলা। আবার অনেকে আছে দেখা যায় এটা একটা একটা ধরে সিঙ্গেল সিঙ্গেল লেখেন না, সিঙ্গেল লেখার দরকার নেই। এখানে আমি এটাকে মোটামুটি বসায় নিতেছি। এখানে ভিউয়ার্স আমি একটু লক্ষ্য করবেন, আমি একটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, এই ভুলটা আপনারা বারবার করবেন অবশ্য। সেই বিষয়টা আমি একটু লক্ষ্য করেন, দেখেন আমি বোঝানোর চেষ্টা করতেছি।
এই যে উপরে একটা মিলাই দিবেন, উপরে এভাবে কর্নার ধরে দেখেন আমি কোথায় সিলেক্ট করছি, কিভাবে ধরছি, এভাবে ধরে আপনারা এই জাতীয় কাজে মিলাই দিবেন। উপরেরটা মিলানোর পরে এখন শুধু এখান থেকে লাইন গ্যাপগুলো বাড়ায় দিবেন। লাইন গ্যাপ পরিমাণ মতো দিবেন, যতটুকু দিলে হয়। এই যেমন একটু বেশি হয়ে যায়, কম হয়ে যায়, এই যে মিলে গেল। তারপরে যদি একটু 19-20 থাকে সেটা এভাবে দুইটা বা এভাবে টান দিয়ে মিলাই দিবেন, এটা তো মিলে গেছে অটোমেটিক। আচ্ছা, যে বিষয়টা আপনাদেরকে শেয়ার করব সেটা হচ্ছে এই যে দেখেন এখানে কিন্তু নরমাল ভাবে যদি আমি এই কাট দিই তাহলে এখানে একটা মাত্রা চলে আসে। দেখেন আমি ভিউ করছি, এই এই যে একটা মাত্রা চলে আসছে। আর যদি আমি এটাকে এভাবে সিলেক্ট করে একটা স্পেস দেই, স্পেস দিয়ে যদি এবার একার দিই তাহলে কিন্তু আমার সেই মাত্রাটা আর থাকতেছে না। তার মাত্রা ছাড়া এটা লেখার জন্য আপনারা এইভাবেই লিখবেন, প্রথমে স্পেস দিবেন, তারপরে একার দিবেন, তাহলে আর এই মাত্রাটা আসবে না। দেওয়ার পরে পরবর্তী সর্বশেষ আগে যে স্পেস বা যে লেখাটা থাকে ওটা কেটে দিবেন, তাহলে মিলে যাবে। যত কাজ দেখবেন তত আপনাদের জন্য সহজ হবে। এই পর্যন্ত ঠিক আছে, লাইন গ্যাপ দিয়ে করলেই হবে। আর এখানে একটু স্পেসটা বেশি, এইজন্য আমি এই লেখাটা আলাদা লিখব মোটটা। বন্ধ করে নিই। আমি কালারের যে কাজটা সেটা পরে করব, আমি প্রথমে শুধু লিখে যাই, কম্পোজ করে তারপরে বাকি কাজগুলো করব আপনাদের। এখানে অগ্রিম মোড এটাও আলাদা আলাদা লিখব। বুঝলে সহজ, না বুঝলে অনেক কঠিন। আর খুব সহজভাবে বোঝার জন্য আপনাকে কাজ দেখতে হবে, প্রচুর কাজ দেখতে হবে। এই যে কাজগুলো করতেছি এগুলো দেখতে হবে। আপনারা এখন সুযোগ পাইতেছেন এই যে কাজ দেখা, জায়গায় বসে কাজ দেখা কাজ করার, এই সুযোগটা আমরা পাইনি। আমরা যখন কাজ শিখছি তখন পিছনে বসে বসে কাজ দেখতাম, আমাদেরকে কেউ বলতো না যে কাজটা এভাবে করে, এই কাজটা এভাবে করে, আমরা শুধু চোখে দেখে দেখে শিখছি। আপনারা খুব সহজেই শিখতে পারতেছেন। আরেকটা কথা ভিউয়ার্স একটু লক্ষ্য করেন, এখন আমি যে কথাটা বলতেছি সেটা আপনারা লক্ষ্য করেন এবং এখানে এখনই আপনারা ট্রাই করেন। সেই বিষয়টা হচ্ছে আপনার এটা অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020। যেমন আমরা অন্যান্য যে সফটওয়্যারগুলোতে কাজ করছি সেগুলো হ্যান্ড টুলটা স্পেস বার চাপা ধরলেই চলে আসে, কিন্তু এখানে স্পেস বার চাপলে আপনার হ্যান্ড টুল আসবে না। বিজয় অ্যাক্টিভ থাকা অবস্থায় স্পেস বার চাপা ধরলে হ্যান্ড টুল আসবে না স্বাভাবিকভাবে। তা এখানে আপনি হ্যান্ড টুলসটা আনার জন্য কি করতে হবে, প্রথমে কন্ট্রোল চেপে ধরতে হবে, তারপরে স্পেস বার চেপে ধরবেন, তারপরে কন্ট্রোলটা ছেড়ে দেবেন। আবার বলতেছি, আপনারা লক্ষ্য করে শুনেন, হ্যান্ড টুলস এটা আপনি শর্টকাটে আনবেন, আপনি এখান থেকে সিলেক্ট করা ছাড়া। আমি এখন টাইপ টুল সিলেক্ট করা থাকবে বা যে কোনো টুল সিলেক্ট করা থাকা অবস্থায় আপনার হ্যান্ড টুলসটা প্রয়োজন। সেই ক্ষেত্রে 2020-এ অ্যাডোবি ইলাস্ট্রেটর 2020-এ কন্ট্রোল চেপে ধরবেন, কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চেপে ধরবেন। এখন কিন্তু আপনার জুম টুলস হয়ে গেছে। কন্ট্রোল এবং স্পেস বার চেপে ধরার কারণে জুম টুল, এখন যদি এটা ক্লিক করে টান দেই তাহলে বড় ছোট হবে। এখন আমার দরকার হচ্ছে হ্যান্ড টুলস। তাই হ্যান্ড টুলস আনার জন্য আমি কন্ট্রোল চেপে ধরে স্পেস বার চেপে ধরবো, তারপরে আমি কন্ট্রোল ছেড়ে দেবো। কন্ট্রোল ছেড়ে দিলে দেখেন হ্যান্ড টুলস, তারপরে আমি এটা সহায়তা নিতে পারবো। এটা মনে রাখার চেষ্টা করবেন। যেটা হলো মোটামুটি উপরে কিছু লেখা বাদ আছে, এগুলো লিখে নিই। ভিউ করে বসায় দিবে। এটাকে আমি আবার কপি করতেছি।
সিলেক্ট করলাম। দেখেন আপনার মাউসটা কিভাবে চলে সেই জিনিসটা লক্ষ্য করেন। এটা কিন্তু আমার লেফট রেঞ্জ আছে, এটা আমি এখন আপনার রাইট রেঞ্জ করব। এই যে এটা এখন বসায় দেবো। মোট কথা আপনার মাউসটা কিভাবে চলে, আমি হয়তো অনেক সময় কথা বলি না বা ই করি না, তখন আপনারা দেখবেন যে শুধু মাউসটা কিভাবে চালায় আপনারা এইভাবে কাজ করবেন, তাহলেই হবে। হইলো। এখন হয়েছে কি আমার এই যে ড্রয়িং গুলো আছে, এই ড্রয়িং গুলো করার কাজ। তার আগে আমি ধন্যবাদ আবার আসবেন, একটা জলসাপ আছে এটাও লিখে নিই। এটাকে কুমার কালী ফন্টে দিব, আমি ফন্টটা সিলেক্ট করি। কুমার কালী আমি যাই। জলসাপ পরে করবো। এখন হচ্ছে বাকি ড্রয়িং এর কাজ। আপনারা দেখেন আমি কন্ট্রোলস কিভাবে ব্যবহার করি, এটা একটু লক্ষ্য করেন। প্রথমে ভিতরেরটা নিয়ে নিলাম, ওখানে ধরে মাউস, এই যে দেখেন আপনারা আবার এখানে সিলেক্ট করে এখানে চেপে ধরবেন, মাউস চেপে ধরে এটাকে টান দিবেন, টান দিয়ে এখানে নিয়ে বসাবেন। একটু ছোট বড় হইতে পারে, এটাই স্বাভাবিক। এই যে এটা স্ট্রোকে কালি থাকবে, এখানে কালি থাকবে না। এই যে এখানে দেখেন কি হয়, দেখেন ক্লিক করলে একবার উপরে যাবে, মান নিচে আসবে। তারপরে এই যে এই ছোট করে বসায় দেবেন, ভিউ করে জুম করে বসায় দেবেন আপনার পরিমাণ মতো যতটুকু লাগে। অনেক কাজ করতে হবে, আপনার বসে না থাকা আইসে অফিসে যে কোনো কাজ করা শুরু করে দেন। এরকম একটা যে কোনো কাজ শুরু করেন, এই মেমোটার ভিতরে অনেক কাজ আছে, আপনার এই কাজটা করতে পারলে অন্যান্য কাজগুলো আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। এখন আমি বাইরেরটা নেব, তা বাইরেরটা নেওয়ার জন্য আমি অফসেট নিয়ে নেব, এখান থেকে অফসেট থেকে পাথ, অফসেট পাথ, ঠিক আছে, +2 সুতা, +2 সুতা। আবার দেখে অবজেক্ট পাথ, অফসেট পাথ +0.20। ওকে, এই হয়ে গেছে। দেখেন মাপপত্র দিয়ে দিয়েছে, এটা বেশি কম আপনারা দিয়ে দেখবেন, আপনাদের যে পরিমাণ দরকার সেই পরিমাণ আপনারা দিবেন। জি, তারপরে আছে কি এখন এই বক্সগুলো আমি তৈরি করব। হ্যাঁ দেখেন বক্সগুলো কিভাবে, আমি এই গ্রিন বক্সটা তৈরি করব। তা এটাকে কপি করব, এই যেটা এটাকেই সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে আমি কন্ট্রোল সি এফ দিয়ে কপি করব, কন্ট্রোল সি এফ দিয়ে কপি। তারপর এখান থেকে টেনে ধরে মাউস ড্র্যাগ করে এখানে নিয়ে এই যে সাইজটার উপর বসায় দেব, এখানে এই সাইজটা বসছে। আবার নিচে থেকে ধরে এভাবে টান দিয়ে নিয়ে ওই সাইজটার উপর বসায় দেব। দেখেন আমি কালারটা পরে দেবো, আমি আগে ড্রয়িং গুলো করতেছি, আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। ওইটা তো দেখেন এটার সাথে মিলানো, এই হলুদটার সাথে এই গ্রিনটা একেবারে শেষ বর্ডার পর্যন্ত। এখন এখানে যে বক্সগুলো আছে সেগুলো এই সাইডে, এখানে যতটুকু গ্যাপ এখানেও ততটুকু গ্যাপ থাকার কথা। হয়তোবা এই কাজটা আগে যে করছে সে এটার দিকে একটু খেয়াল করে না, যার কারণে গ্যাপ এখানে কম আর এই সাইডে বেশি। তা আমি যে কাজটা করব সেটা আমি গ্যাপ দুই সাইডে সমান রাখবো। সেজন্য আমি এই যে দেখেন এটাকে আমি এই যে এখানে একটা বক্স হয়েছে, এই বক্সটাকে আমি আবার কন্ট্রোল অল্টার শিফট চেপে ধরে কন্ট্রোল অল্টার শিফট, লক্ষ্য করেন এখানে ভিউয়ার্স, আপনার এটাকে কপি করবেন, কন্ট্রোল অল্টার চেপে ধরে টান দিবেন, টান দিয়ে শিফট ধরবেন, শিফটের কাজ হচ্ছে আপনি এটা সোজা নিয়ে আসবেন। এখানে আসলো, আসার পরে আপনি এটা আপনার পরিমাণ মতো মাপ মতো বসায় দিবেন, ছোট করতে হলে ছোট করবেন, বড় করতে হলে বড় করবেন। এখন আমি এখানে বলছিলাম এখানে যে গ্যাপটা আছে ওই সাইডে সেই গ্যাপটা রাখবো, সেই জন্য কিবোর্ড থেকে আমি অল্টার চেপে ধরবো, অল্টার চেপে ধরে এইভাবে ছোট করে দেবো, তাতে আবার দুই সাইডে ছোট হয়ে যাবে সমানভাবে, এখানেও সমানভাবে ছোট হয়েছে, এখানেও সমানভাবে ছোট হয়েছে। আমি আগেই বলছি আগে যে কাজটা করছে তার হয়তো একটু কম বেশি ছিল। এই যে দেখেন এখানে সমস্যা আরো আছে, এই ঠিকানার ঘরে একটা বড় একটা ছোট, তা আমার যেহেতু আমার কপি দিছে, আমার হুবহু তৈরি করতে বলছে, আমি একটু স্টকটা চেক করে নেই। এই যে স্টক অপশন থেকে হুবহু করার জন্য বলছে, আমি ওই কাজটাই করবো, যেটা যেভাবে আছে ওইভাবে তৈরি করব। জি, স্টকটা চিকন করে নিয়েছে, তাতে বুঝতে আমার সুবিধা হইতেছে। এই যে দেখেন এটাকে কপি করে নিয়ে আসছি, এখানে অল্টার শিফট চেপে ধরে এই যে দেখেন এই ঘরটা অনেক বড়, ছোট এই ঘরটা ছোট, ছোট করে দিব আমি।
ওকে, ছোট। তারপরে আবার এটাকে কপি করে নিচেটা নিয়ে আসবো, এই যে অল্টার শিফট চেপে ধরে টান দেবো, কপি হয়ে যাবে। এখন এই তিনটা ঘর আমি একসাথে ধরবো। জি, একসাথে সিলেক্ট করবো, এই তিনটা ঘর এইভাবে টান দিয়ে একসাথে সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তিনটা ঘরে কিন্তু এখানে ডাবল। এখন এই যে এখান থেকে মাছ বরাবর ধরে আমি এটাকে এই যে ছোট করে দেবো। এই যে এখান থেকে দেখেন উপরে উঠাই দিয়েছি, এটা কন্ট্রোল শিফট চেপে ধরে এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট দিয়ে উপরে উঠাই দিয়েছি। কালারটা আমি চেঞ্জ করে নেই আপনাদের বোঝার সুবিধার জন্য। এই দেখেন, এখন আমি এখান থেকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে শুধু এই কর্নারগুলো ধরবো, নিচের কর্নারটা। ডাইরেক্ট সিলেকশন টুল, টুলসের কাজ অন্যান্য আমার যে ভিডিওগুলো তৈরি করা আছে টুলসের কাজ, কোন টুলসের কাজ কি সেগুলো দেখে আসবেন, তাহলে এগুলো করতে পারবেন। এই যে এভাবে ধরেন, আমি কিভাবে ধরলাম, একটা ধরে এই যে এখান থেকে ধরে এগুলো তো আগে ধরছি, এই কর্নার কিন্তু ধরি নাই। ডাইরেক্ট সিলেকশন টুলতে শুধু এই কর্নারটা ধরছি, সিলেক্ট করছি, সিলেক্ট করে এভাবে টান দিছে এবং শিফট চাপছি। যদি শিফট না চাপি তাহলে এটা দেখেন বাঁকা হয়ে যায়, শিফট চাপবেন আপনি এটা সোজা চলে আসবে, এভাবে আসলো। এখন এগুলো হচ্ছে কালার আপ করে দেবো, আমি আগে বলছি কালার করে দেবো, আমি শুধু ঘরগুলো তৈরি করে যাই। এখন এই যে নিচের ঘরটা তৈরি করবো, এখন এই যে ঘরটা লালটা, এই জন্য এখান থেকে বক্স একটা কপি করে নিয়ে আসবো এবং এখানে বসাই দেবো। এখানে যে এখানে বসানো দরকার এখানে বসাই দেবো, বসাইলাম এবং এটাকে একটু ছোট করে দিলাম, ছোট আছে ঘর। জি, তারপরে যে কাজগুলো আছে, এই যে দাগগুলো টানতে হবে, এই বক্সগুলো করতে হবে, সেটা করবো এখন। এখান থেকে এই যে দেখেন এখানে একটা দাগ আছে, দাগগুলো এখন করি কিভাবে আপনি একটু লক্ষ্য করেন, বুঝতে পারবেন খুব সহজেই। এই যে দেখেন, এখন এই দাগগুলো দেওয়ার জন্য আমি এই পেন টুলের সহযোগিতাও দিতে পারি বা এইগুলো কপি করে দিতে পারি। তো আমি এগুলো কপি করে দেবো। এই যে ডাইরেক্ট সিলেকশন টুলটা, এই যে এটাকে সিলেক্ট করব, বক্সটা পুরো বক্স সিলেক্ট হয়েছে, ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে আমি এটাকে সিলেক্ট করে তারপরে কন্ট্রোল সি এর দিয়ে কপি করব। আপনারা টুলসের কাজের যে ভিডিওগুলো তৈরি করা আছে সেগুলো দেখে আসেন, যদি সেগুলো না দেখেন তাহলে এগুলো বুঝবেন না যে কোন টুলস দিয়ে কি করে, সেগুলো আগে দেখে আসেন ভালো করে। আর ভিউয়ার্স, এই ভিডিওগুলো তৈরি করা হয় আমাদের এখানে যারা শিক্ষার্থী শুধু তাদের জন্যই। তারা প্রিন্টিং লাইনের যে কাজগুলো আছে সেগুলো কিভাবে করবে শুধু আমরা তাদের উদ্দেশ্য করে এই ভিডিওগুলো তৈরি করি। তারপর আপনারা যারা বাইরে থেকে এখান থেকে সহযোগিতা নিতে পারেন, শিখতে পারেন, শেখেন। আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। কোথাও বুঝতে সমস্যা হলে আপনারা কমেন্টসের মাধ্যমে জানিয়ে দিবেন এবং পরবর্তী ভিডিওতে আমরা হয়তো বা সেই সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করব। এই যে এখানে মিলে নাই কিন্তু দেখেন, এই যে একটা গ্যাপ আছে, এই জন্য এটাকে আবার ধরছি, ধরে এখানে নিয়ে মিলাই দিচ্ছি। আর এটা আরো 100 তে 100 মিলাই দিলে কিবোর্ড থেকে কন্ট্রোল ওয়াই দিবেন, ওয়াই দিলে এখানে বুঝতে পারবেন যে পার্থক্যটা হয়েছে কতটুকু। এই যে পার্থক্য হয়েছে, অনেক বড় ভিউ করছি, এখন এটা শিফট ধরে মিলাই দিচ্ছি, মিলে গেছে। জুম আউট করতেছি। এখন কাজ হচ্ছে এখানে এই ঘরগুলো তৈরি করা। তো এই ঘর আমি একটা ঘর তৈরি করবো, এটা আমি রেক্টেঙ্গেল টুল দিয়ে তৈরি করি। রেক্টেঙ্গেল টুল এখান থেকে চেপে ধরে এখানে ছোট নিলাম। এখন এটা এই টুলসটা এই যে বক্সটাকে কপি করে দিক বসায় দেব। তো এই বক্সটার ভিতরে আমি আগে কালারটা দিয়ে নেই, এটা সহজেই বানায় ফেলে, পরে আমার কাজ করতে হবে। এটাকে দেখেন এখানে আছে ব্লু এবং চিকন, একটা চিকন করি আমি বক্সটা 0.6 চিকন করলাম। এটা একটু এখান থেকে মিলিয়ে দিই, 100 তে 100 মিলাবেন, এভাবে 100 তে 100 মিলাবেন, যতটুকু আছে ততটুকু মিলিয়ে দিবেন, নয়তো নিচের বক্সে যা সমস্যা হবে। হইলো একটা বক্স তৈরি করে ওই বক্সটা দিয়ে আমি চতুর্থ কাজ করব, নিচের বক্সগুলো এটা দিয়ে তৈরি করবো, এই জন্য এটাকে আমার মিলিয়ে দেবো। এটা এগুলোর কর্নার এই যে রেক্টেঙ্গেল আছে ব্লু কালার, আমি এটা ব্লু কালার করে দিই, মেজেন্টা 100 সায়ান 100 ব্লু হলে, এবং ফিল্ডে আছে কি আপনার সায়ান কালারের পার্সেন্টেজ, এটা আপনি কপি দেখাও করতে পারেন বা এখান থেকেও দিতে পারেন। তো আমি কপিতে দেখি কি পরিমাণ আছে, যারা আমরা দীর্ঘদিন কাজ করি তারা কপি দেখলে বুঝতে পারে যে কোন কালারটা কত পার্সেন্ট আছে মোটামুটি। সায়ান আমি এখানে 20% দিয়ে দিই বা 25%, দেখা যায় আমরা আইডিয়া করে দিলে ওটা একটু কম বেশি হয়। দেখেন এখানে কিন্তু নিচে লেখাগুলো ঢেকে গেছে, তাই না ভাই? তো এটার জন্য আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিবেন, থার্ড ব্র্যাকেট বাম সাইডটা দিবেন, এন্টারের পাশে থার্ড ব্র্যাকেট বাম সাইডটা দিবেন, এটা দেখবেন আস্তে দিতে থাকেন নিচে চলে যাবে। এটা এই লেয়ারটা করছে সবার
উপরে, যার কারণে ওই লেখাটা ঢেকে গেছে। এটা আরেকটা বলে দেয়, এটা অনেক নিচে বসে যার কারণে দেখা যাইতেছে না, বারবার অনেক দেওয়া লাগতেছে। তো এখন আমি এটা থার্ড ব্র্যাকেট চাপবো, বাম সাইডে এটা কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট চাপবো, এটা সবার নিচে চলে গেছে। দেখুন কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট, কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট, এটা সবার নিচে চলে গেছে। তাই এখন নিচে চলে গেছে, তাহলে তো আবার সমস্যা। তো এখন কি করব, তাই এটা এখন কন্ট্রোল চেপে ধরে থার্ড ব্র্যাকেট ডান সাইডে দিব, তাইলে দেখেন উঠে গেছে এক্সটেন্সের উপরে, কারণ সবার নিচে আছে আমার এই গ্রাউন্ডটা, এই যে গ্রাউন্ডটা যেটা আমি স্ক্যানিং ফাইল করছি এটা আছে সবার নিচে। তো সবার নিচে থাকলে আমি এক চান্সে এইটাকে সবার নিচে নিয়ে গেছি, নেওয়ার পরে শুধু একবার উপরে উঠাই দিয়েছি কন্ট্রোল চেপে ধরে। কন্ট্রোল শিফট চেপে ধরলে একবার সবার নিচে, নয়তো সবার উপরে উঠবে। আর শুধু কন্ট্রোল চেপে ধরে আপনি থার্ড ব্র্যাকেট চাপেন, তাহলে একটা একটা করে চলে যাবে নিচে, এটা আপনারা দেখবেন। তারপরে এখন আমার যে কাজ, এটা কপি করব, কিবোর্ড থেকে কন্ট্রোল শিফট অল্টার চেপে ধরে এখানে এক চান্সে বসাবেন, এইভাবে এক চান্সে সুন্দরভাবে বসাই দেবেন। বসাইলাম, সারলাম, সিলেক্ট সারলাম, সারার পরে এখন কিবোর্ড থেকে আমরা কন্ট্রোল ডি চাপবেন, কন্ট্রোল ডি। দেখেন এখানে আপনাদের এই সমস্যা হবে, এখানে আমি সঠিকভাবে বসাইতে পারি না, এখানে একটু গরমিল রয়ে গেছে, সেই গরমিলটা এখানে এসে ধীরে ধীরে বাড়ছে। তো এখন যে কাজটা আমি করব, এগুলো সব একসাথে সিলেক্ট করব এভাবে। এই যে মাউসটা কিভাবে চলে দেখেন, এভাবে সিলেক্ট করবেন, সিলেকশন টুল দিয়ে সিলেক্ট করে এখান থেকে এভাবে ধরে আপনি এটাকে নামাই দিবেন, আপনার যতটুকু দরকার ততটুকুর ভিতরে বসাই দেবেন। এই যে মোটরের ঘর পর্যন্ত যাবে, তো মোটরের ঘর পর্যন্ত যাবে না, এখানে আমার একটা বক্স কমাইতে হবে, এই বক্সটা আমি কমায় ফেলাই, কমায়া, কারণ এখানে একটা গ্যাপ আছে, সেই গ্যাপের কারণে এটা মেলে নাই। আবার সিলেক্ট করলাম, আমি এটাকে বসাই দিলাম, এই যে এটা দেখেন, এই যে বসাই দিলাম, উপরেরটা সব মিলে গেছে। এখানে এটা এটা আমি দিয়েছিলাম একসাথে কন্ট্রোল ডি দিয়ে, এটাও করার চেষ্টা করছিলাম, এটা মেলে নাই। না মেলার কারণ হচ্ছে এখানে গ্যাপটা অনেক বেশি, কিন্তু আর এখানে যে গ্যাপগুলো আছে সেগুলো সমান সমান, যার কারণে মিলে গেছে। আমি এটাকে আবার কপি করে এভাবে না এখানে বসাই দেবো। হ্যাঁ, এটা হলো। তারপরে নিচের কাজগুলো একইভাবে করব, কন্ট্রোল শিফট চেপে ধরে এভাবে বসাই দেব। জি, এভাবে আপনারা কাজ করতে থাকেন, হয়ে যাবে। এখন কাজ কিন্তু আমার প্রায় শেষের দিকে, একটু কিছু কিছু বিষয় বাকি আছে, যেমন এই লোগোটা বাকি আছে। এখন এখানে এই ছবিগুলা বসাবো, ছবিগুলা আর এই ছবিগুলা বসাবো, সেই বিষয়টা আপনারা শুধু দেখবেন। তো আমি আগে এই ছবিগুলা বসাই, তারপরে আমার কাজ শেষ, তারপরে শুধু আমি কালার করব। ভিউয়ার্স দেখতে থাকেন, আপনারা পারবেন, খুব সহজ কাজ, এগুলো বুঝলে খুবই সহজ এবং খুব ভালো লাগে কাজ করতে। আপনারা দেখে যে কাজ করতে করতে আপনার কখন সময় শেষ হয়ে যাবে নিজেও বুঝতে পারবেন না, এবং যখন কাজগুলো পারবেন আপনারা খুব আনন্দের সাথে এই কাজগুলো করতে পারবেন। এই লেখাটা আমার এখানে স্যাম্পলে আছে কি, আমি দেখি কন্ট্রোল 3 দিয়ে হাইট দিয়া ব্লুতে আছে, তাই এটা আমি ব্লু করে দিই, কন্ট্রোল সাইন 100 মেজেন্টা 100 দিয়ে যেটা হাইড করছি সেটা কন্ট্রোল অল্টার 3 দিয়ে উঠিয়ে দিই। জি, আমি কালার করে দিচ্ছি। দেখেন আমি প্রথমে এই লোগোটা বানাই দিচ্ছি, আপনি একটু সতর্কতা একটু খেয়াল করেন এই লোগোটা বানাই কিভাবে, একটু দেখেন। রেক্টেঙ্গেল দিয়ে এটাকে টানলাম, এই বক্সটা টানলাম, আপনারা এভাবে করতে থাকেন। জি, এভাবে করার পরে আমি এখান থেকে ফিল্টার থেকে কালারটা ফালাই দিই। প্রথমে এটা মাপ মতো নিয়েছি এবং এখান থেকে আমি স্ট্রোকটা চিকন করে কাজটা করে, স্ট্রোকটা চিকন করার কারণ হচ্ছে আমার যাতে আমার এটা বসলো কিনা সেটা দেখার সুবিধার জন্য, এই আর কিছুই না। আর যদি আপনি স্ট্রোক মোটা রেখে বসাইতে পারেন একবার হুবহু, সেটাও সমস্যা নেই। এখন এই বক্সটাকে আমি কপি করব, কন্ট্রোল সি এফ দিয়ে কপি করে তারপরে রোটেট টুল দিয়ে আমি এটাকে ঘুরাই দিব, যেভাবে শিফট চেপে ধরবেন, তাহলে এক চান্সে বসে যাবে। তারপরে আমি সিলেকশন টুল দিয়ে একসাথে ধরে এখান থেকে পাথ ফিন্ডারে যায়, এখান থেকে ডিভাইড করে দেবো। এই যে ডিভাইড করার সাথে সাথে এগুলো প্রত্যেকটা ঘর আলাদা আলাদা হয়ে গেছে। এখন চাইলে এই ঘরগুলো আমি আলাদা আলাদা কালার দিতে পারবো। তাই এখানে আমি এম বি লিখে নিয়ে আগে, এটা বাংলা ফন্ট আমার সিলেক্ট করা আছে, এম বি এরিয়াল এ, ভিউয়ার্স আপনারা একটু মনোযোগ সহকারে দেখেন। আমাদের এই প্রতিষ্ঠানে মনে করেন বিভিন্ন জেলা থেকে আইসা ছাত্ররা মেসে থেকে তারপরে কাজ শেখে, আর এই কাজগুলো কোনো ট্রেনিং সেন্টারে শেখা সম্ভব না। আপনার প্রফেশনাল ভাবে বাংলাদেশের অফলাইন মার্কেটে কাজ করতে চাইলে আপনার এই প্রিন্টিং এর সাথে জড়িত এরকম কোনো প্রতিষ্ঠান থেকে আপনাকে কাজ শিখতে হবে, এছাড়া ভালো কোনো ফল আপনারা পাবেন না যে কোনো প্রতিষ্ঠান থেকে শিখলে। যাই হোক, এখানে আমি মাউসটা কিভাবে চলতেছে সেটা দেখেন, কন্ট্রোল অল্টার চেপে ধরে কপি করে এখানে বসাইলাম, এখানে বসাইলাম। দূর দূরান্ত থেকে এখানে লোক আসে ভাই কাজ শেখে আমাদের প্রতিষ্ঠানে।
আর এই কাজ করতে পারলে আপনার চাই ফ্রিল্যান্সিং খুব সহজ আপনার জন্য। ফ্রিল্যান্সিং এর যে বিষয়টা সেটার উপর একটা ইন্টারভিউ দিছি আপনি, সেটা দেখলেও আপনারা বুঝতে পারবেন। ফ্রিল্যান্সিং হচ্ছে আপনার সময় ধৈর্য নিয়ে আপনাকে অপেক্ষা করতে হবে, আপনি রাতারাতি কিছুই করতে পারবেন না। আর এই কাজগুলো আপনারা করতে পারলে ড্রেসের ডিজাইনগুলো করতে পারবেন, ফ্রিল্যান্সিং এর যে কাজগুলো হয় সেগুলো খুব সহজেই আপনারা করতে পারবেন। যাই হোক, এটা ড্রয়িং হয়ে গেল। তারপর এখানে এই যে কালার ঠালার, এটা আমি পরে দেবো, আপনাদেরকে আগেই বলছি কালারটা পরে দেবো, আর তখন দেখবেন আপনারা মনোযোগ সহকারে কিভাবে কালারটা দিই। এখন এই যে ছবিটা বসাবো, সেভ দিই, তার আগে ফাইলটা আমি সেভ দিই, এখন পর্যন্ত সেভ দিই না। কন্ট্রোল এস বা এই যে ফাইল থেকে যায় এখানে সেভ সেভ দিলাম। ফাইলটা আমি কোথায় সেভ দেবো, সেই ফোল্ডারে চলে যাব। ফোল্ডার করে নেব। হ্যাঁ, ফাইলটা সেভ দিয়ে দিয়েছি। এখন এই যে এই ছবিটা আনবো, টমেটোর ছবিটা আমি নিয়ে আসবো, এটাকে আমি মিনিমাইজ দিই সফটওয়্যারটা। এই টমেটোর যে বা ভেজিটেবলের যে কাজগুলা বা যে কোনো প্রোডাক্টের যে ছবিগুলা, এই ছবিগুলো আমাদের কাছে আগে থেকে কাজ করা থাকে, সেখানে আমরা শুধু এখান থেকে নিয়ে আসবো, নিয়ে এসে বসাই দিব। আপনাকে কাজগুলো সব সময় করতে হবে না, আপনি একবার কাজ করে রাখবেন, সেই কাজগুলো আপনি শুধু নিয়ে বসাই দিবেন পরবর্তীতে। শুধু এখানে শো করতেছে না, এটা উইন্ডোজ এর কারণে শো করতেছে না। এখানে দেখেন দেখে নিয়ে বসাই দিতে পারতাম, যেটা এখন শো করতেছে না, এটাকে আমি শো করতেছে না। যাই হোক ভিউয়ার্স, এটা শো করতেছে না, তাই এটা আমি আপনার এখান থেকে সবগুলো এভাবে সিলেক্ট করে নিয়ে যাব। সফটওয়্যার একটু বেশি খাটতে হবে, এটা উইন্ডোজের কিছু সমস্যা আছে যার কারণে এটা শো করতেছে না। যাই হোক, এটাকে এইভাবে সিলেক্ট করে সবগুলো একসাথে নিয়ে আমি এখানে রাখবো, এখান থেকে দেখে দেখে আমি যেটা দরকার সেটা আনবো। এটা আপনারা কাজ করলে সমস্যাটা থাকবে না। আমার এটা নতুন করে উইন্ডোজ মারতে হবে, উইন্ডোজ মারলে আপনারা এখান থেকে শুধু দেখে দেখে নিয়ে আসবেন। এগুলো আমার পাথ করা, আগে থেকে পাথ করা। আমি এখন এখান থেকে আমার যেটা দরকার সেটা নিয়ে আমি শুধু বসাই দেবো। কপিটা দরকার, কপিটা নিলাম, শিফট চেপে ধরে আপনারা এটা ছোট বড় করবেন, তাহলে আপনার এটা সমান, এইটা ছবিটা ঠিক থাকবে, ঠিক থেকে এটা ছোট বড় হবে। আর এই কাজগুলো 3 কালারে করা, এই ছবির কাজগুলো 3 কালার আমার আগে থেকেই করা। আপনারা কিভাবে 3 কালারে কাজ করবেন সেগুলো আমার নিচের যে ভিডিওগুলো দেওয়া আছে ওখানে দেখেন, ওগুলোর ভিতরে বোঝানো হয়েছে আপনারা 3 কালার কিভাবে কাজ করবেন। 4 কালার ছবিটাকে 3 কালারে তৈরি করবেন কিভাবে, সেটা এখানে দেখলে বুঝতে পারবেন। এখানে নিচে টমেটো আছে 3টা, আমরা এখানে 3টা বসাই দিলাম। আমার কাছে এই ছবিটা আছে, এজন্য সহজভাবে, বা ওই ছবিটা আমি নেট থেকে হয়তো বা খুঁজলে পাবো, খুঁজতে না গেলাম। এটা আপনার মাপ মতো আপনি বসাই দিবেন সুন্দরভাবে। জি, কাজটা সুন্দর করতে হবে। কাজটা সুন্দর করার জন্য আপনার যা করা দরকার সেটাই আপনাকে করতে হবে। টমেটো গেলেও, কপি গেল, এখানে নিচে কিছু কাজ আছে, এগুলো বসাতে হবে। ফল আছে, কি আছে এখানে, আপেল, ফল, কাঁচামরিচ আছে, দেখি কাঁচামরিচ এখানে আছে কিনা আমার। শসা আছে, কাঁচামরিচ একটা পাইছি, এটা বসাই দিই এখানে। শিফট চেপে ধরে ছোট বড় কাজটা করবেন, তাহলে ছবির এটা ঠিক থাকবে। না দেখা যায় যে এইভাবে শিফট চাপা ছাড়া আপনি ছোট বড় করলে কি হয়, এই যে নষ্ট হয়ে যায় ছবিটা। আচ্ছা, এখানে আছে ফল, ফলগুলো এখানে কি আছে দেখি, এখানে কোনো ফল নাই আমার। ফলের ফোল্ডারে যেতে হবে, এগুলো ডিলিট দিয়ে দেয়, এগুলো আর দরকার নেই আমার। এখন যেতে হবে ফলের ফোল্ডারে, যেহেতু এটা ফলের দোকান বা কাঁচা সিজনালি ব্যবসার সাথে জড়িত, এই জন্য এই ছবিগুলো দিতে হয়। আমি আবার এখানে ফলের ফোল্ডার আলাদা চলে যাই। এই ছবিগুলো আগে থেকে আমার কাটা আছে। এই ছবিগুলো আগে থেকে আমি কেটে রেখে দিচ্ছি, এখন আমি শুধু এখান থেকে নিয়ে বসায় দিব। এই যে পিএস ফাইল আছে এখানে দেখেন, বসায় দিব। আর এখন আপনারা খুব সহজে এক ক্লিকে কিভাবে এই ব্যাকগ্রাউন্ড রিমুভ করবেন সেগুলো, এই যে এই ভিডিওটা দেখবেন, এই যে এক ক্লিকে ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ভিডিওটা দেখলে আপনারা খুব সহজেই ব্যাকগ্রাউন্ডগুলো রিমুভ করতে পারবেন। এই ভিডিওটা দেখবেন, এই যে হাউ টু ওয়ান ক্লিক ব্যাকগ্রাউন্ড রিমুভ, এই ভিডিওটা দেখে আসবেন, খুব সহজেই আপনারা
ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারবেন। আর আমরা এই কাজগুলো করে রাখছি আপনার ফটোশপের সহযোগিতায়, পেন টুলের সহযোগিতায়। আপনারা চাইলে এটা করতে পারেন, তবে পেন টুলের কাজ আপনারা অবশ্যই করবেন। পেন টুলসটা অনেক ক্ষেত্রে আমাদের দরকার পড়ে। তো এখানেও সেই একই সমস্যা এখানে শো করতেছিল, এই জন্য আমি সবগুলো একসাথে সিলেক্ট করব এবং সিলেক্ট করে দিয়ে দেব। পেন টুলের কাজটা আমাদের অবশ্যই জানতে হবে। পেন টুলের কাজ আছে অনেক। আপনারা ব্যাকগ্রাউন্ড খুব সহজে রিমুভ করবেন, রিমুভ করার কারণে পেন টুলের কাজ করবেন না বা বুঝবেন না, পারবেন না, সেটা কিন্তু ঠিক হবে না। পেন টুলের কাজ আমাদের অবশ্যই দরকার আছে। বেশি বেশি পাথ করবেন, তাহলে বুঝবেন যে সবগুলো চলে আসছে। সব একসাথে সিলেক্ট করে এখানে আছে, তো মেমোর উপরে পড়ছে, আমি এখান থেকে সরাবো, কিন্তু আমার সফটওয়্যার ক্লোজ হয়ে যেতে পারে। সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেছে ভিউয়ার্স, দুঃখিত। সফটওয়্যারটা ক্লোজ হয়ে গেছে ভিউয়ার্স। আমার এখানে অনেকগুলো অপারেশন করার কারণে না, আছে ক্লোজ হয় না। আমি এখান থেকে আমার ভিউ জুম ইন আউট করতেছি, কন্ট্রোল মাইনাস দিয়া, যাই হোক আছে কাজটা। ভিউয়ার্স, একটা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। অনেক সময় দেখা যায় ভিডিও তৈরি করে পথে আমার রেকর্ডিং বন্ধ হয়ে যায় বা যে কোনো একটা সমস্যা হয়। এটা অনেক সময় হয়ে থাকে, সব সময় না, কারণ আমরা যেই ভাষণগুলো ব্যবহার করি এগুলো হচ্ছে কপি, যার কারণে সমস্যা হয়। তা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। আপনারা মনোযোগ সহকারে দেখবেন, যারা ভিডিও তৈরি করে তারাই বুঝে যে আসলে একটা ভিডিও তৈরি করতে কতটা কষ্ট হয়। যাই হোক, আমরা এই কথা না বাড়াই, এখানে আমি এই ছবিগুলো বসাই দিই। এখানে দেখি কি কি আছে। আনারস আছে, আনারসটা নিয়ে নিয়ে বসাই নিয়ে আগে। আজ কাজ করার পরে আপনারা সেভ দিয়ে দেবেন। কিছু দূর কাজ করলে আপনারা সেভ দিয়ে দেবেন। দেখা যায় অনেক সময় সফটওয়্যারগুলো ক্লোজ হয়ে যায়, ক্লোজ হলে ভেজাল, আবার নতুন করে কাজ করা লাগে। সেজন্য আপনারা কাজ করবেন, কাজ করার কিছুক্ষণ পর পরেই দেখা যায় মোটামুটি কাজ করছেন, আপনারা সেভ দিয়ে দেবেন। তরমুজ বসাবো, কিভাবে ছোট বড় করি সেটা দেখেন আপনারা। তারপরে আছে এখানে আপেল, আম, আঙ্গুর, আপেল, আম, আম আছে, আম বসাবো। এখান থেকে এটা নিয়ে বসা দেবো আম। এটা ওইটা একই, আগে ওইটাই বসানো ছিল, যেটার সাথে এটা মোটামুটি মিলছে। হ্যাঁ, মোটামুটি না, 100-100 মিলছে। এটাকে আমি জল সাফ করে দেবো সর্বশেষ। এই আমগুলো বা এই যে ছবিগুলো বসাইতেছি এগুলো আমি জল সাফ করে দেবো। তা জল সাফ কিভাবে করে আপনারা দেখেন। একসাথে জল সাফ করে দেবো। এখান থেকে আমি বসাই যাই, এখানে আমার যা যা আছে আর ওখানে যা যা দরকার সবগুলো বসাই যাইতেছে। অনেক ফল আছে, আঙ্গুর আছে একটা, আঙ্গুর একসাথে মিক্স। অনেকগুলো ছবি একসাথে আনছি তো, যার কারণে এটা সময় নিতেছে ভাই। লিচুটা বসাই দিই, লিচু আছে এখানে। জি, ছোট করতে হবে। যারা ইউটিউবে ভিডিও তৈরি করে তারা অনেক কষ্ট করে ভাই, অনেক কষ্ট করে একটা ভিডিও তৈরি করে। তারা ভিডিও তৈরি করতে অনেক কষ্ট হয়। এখানে আমাদের যা যা আছে আমি বসাই দিতেছি। দেখা যায় অনেক সময় ফলের ছবি আপনার কিছুটা মিলবে, কিছুটা মিলবে না, একটু পার্থক্য থাকতেই পারে। দেখেন, মালটা বসাইলাম। এখানে আপেল আছে, আনার আছে। আনার কোথায় আছে দেখি, আপেলটা বসাই। এই যে আনার আছে, আনার আপেল দুইটাকে একসাথে নিয়ে আসি, ছোট করি। কাজ দেখবেন ভাই, বিরক্ত হবেন না, কাজ দেখেন। কাজ দেখলে আপনারা কাজ করতে পারবেন। একেবারে প্রেসে যে কাজগুলো হয় এই কাজের মতো এতটা কঠিনটি কাজ যারা ফ্রিল্যান্সিং করেন তাদের কাজের ভিতর থাকে না। এই জন্যই বলছি, আপনারা এই কাজ করতে পারলে যে কোনো কাজ আপনারা খুব সহজে ডিজাইন ক্রিয়েট করতে পারবেন, ডিজাইন তৈরি করতে পারবেন আপনারা। জি, ফলের ছবিগুলোতে যাই হোক, এখন এখন আমি শুধু এই এই ফলের জুড়িটা বসাই দেবো, বাকি কাজ। তারপরে হ্যাঁ, এটা বসাই দেবো, এখান থেকে এটা
এই যে এখান থেকে আঙ্গুলটা যেহেতু সিঙ্গেল নাই, এই জন্য আঙ্গুলটাকে আমি একটু ফোকাস করবো। বাস এটা হয়েছে, বসছে। যাই হোক, হলো কাজ। বাকি কাজগুলো হলো অন্য, এগুলো আমি ডিলিট করে দিই, এগুলো আর দরকার নেই। ফাইলটা বাড়ি করে ডিলিট। যাই হোক, আমি আর একবার সেভ দিয়ে নিই। শুধু এখানে সেভ দিবেন, সেভ দিলে এটা সেভ নিয়ে নেবে জায়গা মতো। যেখানে আগে সেভ দেওয়া আছে ওখানে সেভ নিবে। এটা আগে আমার সেভ দেওয়া হয় না, আগে সেভ নেয় না, যার কারণে এখন সেভ দিয়েছি, সেভ নিতেছে। দেখেন সেভ দেওয়া হয় না, এই যে ক্লোজ হয়ে গেল, সফটওয়্যারটা বসে গেল, যার কারণে সমস্যা হয়েছে। এটা আমি আবার সেভ দিতেছি, কন্ট্রোল এস বা এখান থেকে সেভ ফাইল, সেভে যাবেন। তারপর আপনি যেখানে সেভ দিবেন সেখানে চলে যাবেন। সেভ দিয়ে রাখবেন এ ফরম্যাট, এবং যখন আউটপুট যাবে তখন আপনি কি ফরম্যাটে সেভ দিবেন সেই বিষয়টা আমি আপনাদের শেয়ার করতেছি। আপনারা লাইনে এই একটু ওয়েট করেন, ধৈর্য ধরে দেখেন ভিডিওটা। এই কাজটা করতে পারলে আপনি সব কাজই করতে পারবেন। জি, সেভ দিছি। এবার আগে একবার সেভ দিছি, তখন ক্লোজ হয়ে গেছে। যাই হোক, এটা আমার ড্রয়িং হয়ে গেছে। এখন দেখেন এখান থেকে আমি এটা সরায় ফেলবো। এখন এভাবে ধরে দেখেন আমার মাউসটা কিভাবে চলে। আমি বারবার বলতেছি মাউসটা কিভাবে চলে সেটা দেখেন। আমার কথা না বুঝলেও মাউসটা দেখেন কিভাবে চলে। এই সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমি এটাকে সরায় ফেললাম এই যে সাইডে। এটা কিন্তু এখন সেম আছে আমার, এটা মাপ টাপ সবকিছু ঠিক আছে। এখন আপনি কিন্তু এটা ছোট বড় করবেন না, এইভাবে টাইনা টিনা ছোট বড় করবেন না, তাইলে আর মাপ ঠিক থাকবে না। আমি এই যে এটা ইতে দিয়ে দিব, আপনার ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো লিঙ্কটা। আপনি এখান থেকে নিয়ে এটা কাজটা হুবহু তৈরি করবেন। তাই আমার কাজ এটা হয়ে গেছে মোটামুটি। এখন শুধু কাজ হচ্ছে আমার এটা কালার করা। জি, কালার করার জন্য আমি উপর থেকে শুরু করতেছি। প্রথমে এই যে দেখেন, এই যে বাইরে কি আছে, এটা একটা বর্ডার। এই বর্ডারটা হচ্ছে এই যে বাইরে রেক্টেঙ্গেল, এটাকে আমি সিলেক্ট করলাম। সিলেক্ট করে এই স্ট্রোকের কালারটা ফিল্টার দিলাম, এবং এখানে কি কালার আছে সেই কালারটা আমি দিয়ে দিলাম। এখানে আছে আপনার বেগুনি কালার, 50% সাইন এবং 100% মেজেন্টা বেগুনি, এবং এইটাকে আমি সবার নিচে দিয়ে দেবো, একেবারে নিচে। লেয়ারটা থাকবে একেবারে। কন্ট্রোল শিফট থার্ড ব্র্যাকেট বাও সাইডেরটা, লেফট বাটন লেফট থার্ড ব্র্যাকেট, এবং আপনার এই যে এখানে যে পরে যেটা আছে যে হলুদ, এই যে হলুদ, এটা হলো এই বর্ডার। এটাকে সিলেক্ট করব, এটাকে ফিল্টার দেবো, ফিল্টার দিয়ে এখান থেকে আমি এটা হলুদ করে দেবো। হলুদ, এটা হলুদ কিন্তু আপনার যেটা আছে এখানে দেখেন আপনার, এটা কিন্তু 100% হলুদ না। এখান থেকে একটু ডিপ হয়ে আসে, এখানে লাইট হয়ে গেছে। তো আমি এইভাবেই করবো। এটা গ্রেডিয়েন্টের কাজ। এই যে গ্রেডিয়েন্টে যাব, সিলেক্ট করব, সিলেক্ট করে এখান থেকে এভাবে করে আপনার এখানে আমি দিব আপনার ধরেন 35% হলুদ, ব্ল্যাক জিরো থাকবে। তারপরে এখানে এই প্রান্তে দিব আমি আপনার সাদা। জি, সাদা আছে। ভিউয়ার্স, আমি বারবার বলতেছি আমার মাউসটা কিভাবে চলে, কোথায় কি করতেছি সেটা লক্ষ্য করেন, মনোযোগ সহকারে দেখেন। এটাকে আমি এখন সবার নিচে নামায় দিব, সবার নিচে নামায় দিব। দেখেন এই মেইন ব্যাকগ্রাউন্ডের নিচে চলে গেছে। এখন আবার মেইন ব্যাকগ্রাউন্ডটাকে ধরে সবার নিচে নামায় দিব, তাহলে দেখেন এটা আমার এটার উপরে এটা চলে আসছে। আমার যখন যেটা করা দরকার আমি তখন সেটাই করতেছি। আপনারা কি করতেছি সেটা দেখেন। বলতে পারেন হয়তো অনেকে একবার উপরে উঠাইতেছে, একবার নিচে নামাইতেছে। এটা আমার যখন যেটা করা দরকার আমি তখন সেটাই করতেছি। জি, এটা আপনারাও করবেন। তারপরে ব্যাকগ্রাউন্ড যেটা, এটা উপরের দিকে হলুদ, নিচে লাইট, এভাবে এই যে দেখেন সিলেক্ট করছি। এটা গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট থেকে এখান থেকে তো প্রথমে ঠিক করছি। তারপর হচ্ছে এখান থেকে দেখেন এই যে এখান থেকে এই পর্যন্ত নিয়া, তারপরে দেখেন এখানে আপনারা হয়তো অনেক ডিপ দেখতেছেন, আমারটা লাইট দেখতেছেন। এটা হচ্ছে গিয়ে স্ক্যানিং করা ফাইল, তো এই জন্য ডিপ। তা এটা আমি কালারটা দেখলেই বুঝতে পারি এখানে কত পার্সেন্ট আছে। আমার হাতে যেহেতু কপিটা আছে, ওখান থেকে কপি দেখে আমি বুঝতে পারতেছি এখানে কত পার্সেন্ট কালার আছে হলুদ। এখানে আমি দেখা যায় আমার এখানে 30% জায়গায়। ভিউয়ার্স, আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, আপনি যখন ফাইলটা ওপেন করছি, আমি কিন্তু সেই ওপেন করা ফাইলের ভিতরে কাজ করছি।
ওপেন করা ফাইলের ভিতরে কাজ করছে। আমি যখন এটা ওপেন করছি সেই ওপেন করা ফাইলের ভিতরে কাজ করছে, আর যে ফাইলটা যখন ওপেন করছি সেই ফাইলটা ছিল তখন আরজিবি মোডে। এই যে দেখেন এখানে আরজিবি মোড, এই আরজিবি মোডে থাকার কারণে আমি দেখেন এখানে হলুদ দিছি। এই হলুদটা এখানে কিছুক্ষণ আগে আমি এখানে দিয়ে গেছি, কিন্তু পার্সেন্টেজে ঠিক থাকতেছে না, আমি করে যাই একটু পারালেয়া যায়। এটার কারণ হচ্ছে আমি যে ফাইল ওপেন দিছি ফাইলটা ওপেন দিয়েই এই পেজেই কাজ করছি, যার কারণে এই সমস্যাটা হইতেছে। এটা ছিল আরজিবি মোডে, যদি তখন আমি সায়ান ম্যাজেন্টা মোড করে নিতাম তাহলে আর এই সমস্যাটা হইতো না, যে কালারটা চেঞ্জ হয়ে যায়। তো এটা আপনাদের কাজ করার ক্ষেত্রে হবে অনেক সময়। তা আপনারা প্রথমেই ওপেন দিবেন, ওপেন পেজেও কাজ করতে পারেন। ওপেন পেজে কাজ করলে আপনার এই পেজটা, এই যে পেজটা, এই মোডটা থাকতে হবে অবশ্যই সায়ান ম্যাজেন্টায়। এখানে দেখেন আরজিবি আছে, এই যে আরজিবি। দেখেন এই মোডটা আমাকে সর্বপ্রথম ঘুরাইতে পারেন, নয়তো আমি যদি এই আরজিবি মোডে রেখে কালার চেঞ্জ করি আমার কালার একটাও ঠিক থাকবে না, কালার উল্টাপাল্টা আসবে। আর আরজিবি এবং সাইন ম্যাজেন্টা কখন লাগে বা কি কাজ কোনটা, সেগুলো আমার অন্যান্য যে কাজগুলো আছে সেগুলোর ভিতরে বলছি আমি। আরজিবি মোডে আমরা কাজ করব না, আরজিবিতে আমাদের প্রিন্ট হয় না, আমাদের প্রিন্ট হয় সাইন ম্যাজেন্টা। এই যে চারটা কালার সাইন ম্যাজেন্টা ইয়েলো কালোতে প্রিন্ট হয়। যাই হোক, এখান থেকে ফাইলে যাব, এই এডিট, সরি দুঃখিত, এডিটে যাব। এডিট থেকে এই যে এডিট কালারসে যাব, এখান থেকে আমরা এটাকে, এই যে দেখেন কনভার্ট টু সাইন ম্যাজেন্টা, এখানে বিভিন্ন কালার মোড আছে, এখান থেকে আমরা এটাকে সাইন ম্যাজেন্টা করে দেব, কনভার্ট। এই যে এখানে কনভার্ট টু সাইন ম্যাজেন্টাটা সিলেক্ট হইতেছে না, এই ফাইলটাকে আমি একটু দেখে আসি এখান থেকে। ভিউয়ার্স, যে কথা বলতেছিলাম, এই পেজটাকে আপনাকে অবশ্যই সাইন ম্যাজেন্টা মোডে কাজ করতে হবে। সেজন্য আপনার এই যে এখান থেকে ফাইলে যাবেন, ফাইল থেকে যে ডকুমেন্ট কালার মোড, ফাইল থেকে ডকুমেন্ট কালার মোডটা, যদি কখনো দেখেন যে আপনি কাজ করতেছেন মাঝপথে আরজিবি আপনার আগে খেয়াল ছিল না, তখন এই কাজটাকে অবশ্যই সাইন ম্যাজেন্টায় করতে হবে। ফাইলে যাবেন, ফাইল থেকে আপনার এই যে এখানে দেখেন ডকুমেন্ট কালার মোড অপশন, এখান থেকে যে আরজিবি সিলেক্ট করা আছে, টিক দেওয়া আছে দেখেন চেকার, এটাকে আমরা সাইন ম্যাজেন্টা করে দেব। তাহলে আমার এই মোডটা দেখেন এখানে চেঞ্জ হয়ে যাবে, সাইন ম্যাজেন্টা চলে আসছে। এখন আমি কালার এখানে যেটা দিব সেটা থাকবে, নয়তো আগে থাকতো না। যাই হোক, এটাকে কালার আমি আবার ঠিক করতেছি। সিলেক্ট করলাম, এখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে এখানে কালার আসলো, এখানে আমি 35% দিয়ে দিচ্ছি কালারটা, এবং এই গ্রেডিয়েন্টটা আমি যদি এখান থেকে বাড়ায় দেই তাহলে দেখেন এখানেও পরিবর্তন হয়ে যেতেছে। এই যে দেখেন পরিবর্তন হচ্ছে। জি, দেখেন এটা কোন দিকে সরাইলে কি হয়, এটা আপনারা এখানে দেখে তো বুঝতেছেন অবশ্য, বা এটা আপনারা এইখান থেকে যখন আমি এটা করছি এখান থেকেও করা যায়, যে এখান থেকে এই যে বাড়ে কমে, দেখেন কালার কিন্তু কমে বাড়ে এই যে সাথে সাথে। এটা এখান থেকে আপনার কালার অনুযায়ী আপনার স্যাম্পলের যেভাবে আছে ওইভাবে ঠিক রাখার জন্য যতটুকু করা দরকার আপনার ততটুকু করবেন। জি, এই যে হলো, মোটামুটি হলো। আবার এটা এক সময়ের কাজ কালারটা মিলানোর জন্য, তা আমার মোটামুটি মিলছে। আমি আপনাদের ভিডিওটা বেশি বড় করব না, আমি কাজ চালায় যাই। দেখেন আপনার এটা কি আছে, স্টক, স্টক থেকে আমি এটা ফিল্ডে নিয়ে নিলাম, এটা হয়ে গেল সাইন। এখন এটাকে আমি গ্রিন করে দেবো, গ্রিন করে এটার নিচে লেখা পড়ছে সেই লেখাটা উঠে দেবো। কন্ট্রোল শিফট কন্ট্রোল, শুধু কন্ট্রোল চেপে দিয়ে থার্ড ব্র্যাকেট পাওয়ার সেন্টারটা চাপতে থাকতেছি আমি, যতক্ষণ না আসবে ততক্ষণ চাপবো। আর যদি এই যে আসলে চলে আসছে, শিফট দেই তাহলে তো সবার নিচে চলে যাবে, কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট দিলে সবার নিচে চলে যাবে। আচ্ছা, সাদা আছে, এটা আমার স্যাম্পল সাদা আছে, আর এটা আছে ব্লু। আর এখানে একটা বক্স দেওয়া হয় না, দেখেন এখানে কিন্তু বক্স নাই, এখানে বক্সটা আমি এখন দিয়ে নিই। এটাকে কপি করে এখানে নিয়ে আসলাম। জি, ছোট করে দিই, একটু ছোট করতে, এখান থেকে ছোট করে দিই। এটাকে কপি করে চাপাই দিই এখানে। এই কাজগুলো আগেই করার কথা ছিল কিন্তু আমার আগে করা হয়নি, যার কারণে এখন করতে হতেছে। এইটাকে ডাইরেক্ট সিলেকশন টুল দিয়ে এটাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করে কন্ট্রোল শিফট দিয়ে কপি করলাম, কপি করে এটা পরিমাণ মতো আমার যেখানে আছে সেখানে বসায় দেব, বা মাউস দিয়ে এভাবে বসায় দিতে পারেন, শিফট চেপে ধরবেন অবশ্যই। আইডিয়া করে দেবেন আপনার কোনটা কতটুকু দরকার আছে, আইডিয়া করে দিতেছি আমি এখানে। এখানে একটা কাজ করবি আমি এখন, সেটা হচ্ছে দেখেন এখানে স্টক একটা মোটা আছে একটা চিকন আছে, একটা আরো ভিতরেও আছে সমস্যাগুলো, এই জন্য আমি একটা স্টক ধরছি, সিলেক্টে যাচ্ছি, সেম স্টক কালার,
এই কালারে যত স্টক আছে সব ধরছে, মোটা চিকন যা আছে সব ধরছে। এখন এখান থেকে আমি চাইলে কালারও চেঞ্জ করতে পারি, আবার চাইলে এখান থেকে স্টকটাকে আমি এক রেঞ্জে নিয়ে আসতে পারি। 0.6 দিলাম, সব এক রেঞ্জে চলে আসলো। এই যে দেখেন 0.6 দেওয়ার পরে আমার এক রেঞ্জে চলে আসছে। তারপরে এখানে আমার যে কাজগুলো আছে সেগুলো হচ্ছে, এখানে ফিল্ডে কিছু কালার আছে আমার কাছে, যে স্যাম্পলগুলো আছে এটাকে আমি আবার সিলেক্ট করতেছি। সিলেক্ট করে স্টক কালার দিয়ে যেখানে দেখেন আমি এটাকে ব্লু করে দিই। এক্সটেনশন এখানে ব্লু কাজ আছে অনেক, এই জন্য এক্সটেনশন ব্লু করে দিলাম। এটার ফিল্ডের কালার আছে কি, আমার ফিল্ডে আছে সাইন, একটা কালার যে কোনো দিয়া তারপরে এখানে আমি সাইন দেব 20% দিলাম, এন্টার। এবং এটা নিচ নামায় দিতেছি। ওই যে এটা এখানে লেখা টাকা পড়ছে, ওই যে বললাম কন্ট্রোল চেপে ধরে আপনার থার্ড ব্র্যাকেট বাউ সাইডটা চাপতে থাকি, এটা আসবে। এটা কারণ অনেকগুলো লেয়ার তো, এই জন্য একটার সাথে একটা মিল আছে। এটা এই যে চলে আসছে দেখি, ওই যে চলে আসছে। এই যেখানে যেটা আছে এটাকে সিলেক্ট করে এটাকে ফিল্ড করে দিই, এটা কি কালার আছে সেটা দিয়ে দিই, লাল আছে। এবং কন্ট্রোল ওয়াই দিয়ে এখানে এই শিফট এইটা লেখাটা ধরলাম, ধরে এটাকে সবার উপরে উঠাই দিলাম, কন্ট্রোল শিফট চেপে ধরে থার্ড ব্র্যাকেট ডান সাইডেরটা উপরে চলে আসলো। তারপরে আপনার এই যে এই কাজগুলো একভাবে করার কথা, কিন্তু আমি এভাবে না করে একটু এটা সিলেক্ট করছি, দুটো একসাথে সিলেক্ট করে এই যে ড্রপ বার টুল দিয়ে এটা সিলেক্ট করে এটার উপর ক্লিক করছি। এই দুটো আগে সিলেক্ট করছি, তারপর ড্রপ বার টুল সিলেক্ট করছি, তারপর এটার উপর ক্লিক করছি। এটা দেখেন এটার সাথে হয়ে গেছে, এটার মতোই। এখন আমি এখান থেকে কালার চেঞ্জ করে দেবো। এখন ভিউয়ার্স এখানে দেখেন আপনার এটা কৌশল, এই যে একটার নিচে একটা পরে উঠে, এটা কিন্তু কৌশল, এটা আপনি বুঝতে হবে, আপনাকে বুদ্ধি খাটাইতে হবে এখানে, যে আপনি কিভাবে কাজটা করলে দ্রুত আপনার কন্ট্রোল চাপা ধরে বারবার এরকম চাপতে হবে না থার্ড ব্র্যাকেট। এটাকে আমি সবার নিচে নামাই দেবো, একেবারে সবার নিচে নামাই দিয়ে কন্ট্রোল শিফট চেপে ধরে সবার নিচে নামাই দিয়ে তারপরে এই যে দুইটাকে একসাথে ধরবো, সিলেক্ট করে এটাকে সবার নিচে নামাই দেবো। তাইলে দেখেন এটা চলে আসছে। এটা কিন্তু বুদ্ধির ব্যাপার, এখানে শুধু আপনাদের বুদ্ধি খাটাতে হবে। এটা বুদ্ধি আপনার একসাথে হবে না, এটা কাজ করতে করতে আপনার বুদ্ধি হয়ে যাবে যে কোন কাজটা আসলে আপনি কিভাবে খুব সহজে দ্রুত করতে পারেন। আমি যে কাজটা করতেছি এই কাজটা কিন্তু আমি আপনাদেরকে না বুঝাইলে কিন্তু যত সময় লাগতেছে তার চেয়ে তার অনেক কম সময় আমি এই কাজটা করতে পারি। এই যে দেখেন এখানে লেখা টাকা পড়ে গেছে, এই লেখাগুলো আবার সিলেক্ট করব কন্ট্রোল ওয়াই দিয়ে। আপনাদের বোঝানোর কারণে হয়তো আমি কাজটা স্লো করতেছি। যখন আপনারা এই কাজটা করতে পারবেন দেখা যায় এই কাজটা আপনাদের আধা ঘন্টার কাজ, বেশি সময়ের কাজ না। মাউসটা কিভাবে চলে সেটা দেখেন, আধা ঘন্টার ভিতরে ডিজাইনটা ক্রিয়েট করা যায়। দেখেন কোনটা কি হয়, এটা বাহিরে যায় ভিতরে যায়। এটা কত আছে আমার 6, এটা কত আছে, এটাও 1 আছে। এই যে এখানে স্টক 1 আছে যার কারণে মিলতেছে না। এটা দেখেন এই যে বাহিরে এটা মোটা মোটা মনে হচ্ছে, এটা আমি 6 করে দেবো 0.6, তাহলে আমার এটার সাথে তো মিলে যাবে। এখন আর কিন্তু বাড়তি দেখাচ্ছে না। দেখেন এগুলো বুদ্ধি খাটান, যত কাজ করবেন তত সমস্যা ধরা পড়বে, আর ততই আপনি সমস্যার সমাধান করবেন, তাহলে আপনার এগুলো হয়ে যাবে। কি করতেছি আমি শর্টকাট চাপতেছি, কিছু কিছু জায়গায় হয়তো বা লেখাটা উঠাই দেবো এবং সাদা করে দেব। আর এখানে কি আছে, ফিল্টার মেজেন্টা কালার আছে। আমি তো স্যাম্পল দেখে করতেছি, আপনারা ওই স্যাম্পল দেখে করবেন। আপনাদের পাশে ওই মেন ফাইলটা রাখবেন সফটওয়্যারে, তারপরে কাজ করবেন। এটা ফিল্ড জাগাইতে হবে, ফিল্ড ফিল্ড ফিল্ড, এই যে ফিল্ড উপরে দিতে হবে, তারপর কালার দিতে হবে। এখানে স্টক উপরে রেখে কালার দিলে স্টকে যাবে, ফিল্ড নিচে রেখে কালার দিলে ফিল্ড যাবে। এখানে যে কাজটা এটা কিন্তু আমি একটা শুধু এটার উপর একটা ভিডিও আছে সেটা দেখবেন, দেখে আসবেন। যাই হোক, কেউ এই ভিডিও হঠাৎ করে দেখলেই হয়তো আপনার জন্য একটু বেশি কঠিন হয়ে যাবে, এই জন্য আপনার প্রথম থেকে ভিডিওগুলো দেখতে হবে, তাহলে আপনারা খুব সহজেই এই কাজটা করতে পারবেন। জি ভাই, খুব সহজেই করবেন আশা করি, কঠিন না কাজ, খুব সহজ। এগুলা না বুঝলে অনেক কঠিন। কন্ট্রোল ওয়াই দিয়ে আবার সিলেক্ট করতেছি, ঘুরে ফিরে কিন্তু টুলস একই টুলস ব্যবহার করতেছি। আপনি ওই
ওয়াই দিয়ে কখন ধরছি, এখানেও কিন্তু এগুলো ওয়াই দিয়ে ধরছি, কন্ট্রোল ওয়াই দিয়ে ধরে আবার কন্ট্রোল ওয়াই দিয়ে তারপরে এগুলো উপর উঠাই দিছি, আবার কন্ট্রোল ওয়াই দিচ্ছি। এগুলো কিন্তু কাজ একই কাজ কিন্তু আমি ঘুরে ঘুরে বারবার করতেছি। এই জন্য আপনারা যখন এই কাজটা করেন তখন আপনারা মনোযোগ সহকারে করবেন। যখন একটা কাজ করবেন ওই কাজটা কিভাবে করছেন, পরবর্তী একই এই ধরনের কাজটা কিভাবে করবেন সেটাও ভাইবা নেবেন। এই যে দেখেন কিভাবে ছোট করছি, এখানে আমি সাদা দেবো। এই যে দাগটা এখানে লালের ভিতরে সাদা আছে, এই যে দেখেন এখানে লালের ভিতরে সাদা আছে, এই সাদাটা দিব আমি। এই সাদাটা দেওয়ার জন্য এটা আর এটা কপি করব। এই যে এটা আর এটা, এটা আছে কি কালার, আগের কালার ঠিক, এটা মেজেন্টা কালারে আছে। মেজেন্টা কালার দিয়ে স্টকে। মাউস কিভাবে চলে মনোযোগ সহকারে দেখবেন ভাই, বারবার এই একই কথা বলতেছি। কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এই দুটাকে একসাথে ধরলাম, সিলেক্ট করলাম, সিএফ দিয়ে কপি করে এটাকে উপরে উঠাই দিলাম। এখানে যতটুকু দরকার ততটুকু দিব, এই যেখানে দিয়ে এই যে বসাই দিচ্ছি। এটা দেখতে পারি আমি কন্ট্রোল ওয়াই দিয়ে যে আসলে এটা বসছে কি বসে নাই, এই যে বসে, এখন কন্ট্রোল ওয়াই দিয়ে এটা বসাই দিলাম। স্মার্ট গাইড অন রাখবেন, তাহলে আপনার কাজ করার সুবিধা। এটা চুমকের মধ্যে টান দিবেন। স্মার্ট গাইড অন করার সিস্টেম হচ্ছে কিবোর্ড শর্টকাট হচ্ছে কন্ট্রোল ইউ। দেখেন স্মার্ট গাইড অন করে দিয়েছি, এটা মিলে গেছে। এখন এখানে আমি সাদা করে দেব। এই সাদা দেখেন এটা কিন্তু অনেক বড় রুলটাকে ছোট করার কারণে এটা এখানে চিকন হয়ে গেছে। এটা আমার নিচের রুলটা যা আছে সেই পয়েন্ট করে দিলাম, 6 মিলে গেল। এখন এখানে ভিউয়ার্স আরেকটা বিষয়, এই দেখেন এখানে কিন্তু একটু প্রবলেম, এটা কিন্তু মাঝামাঝি। তো এখন আমার এই যে এই বাইরে যে ব্লু কালার, এটা সবার উপরে উঠাই দেব, তাহলে এটা চলে যাবে। তো এটা করার জন্য আমি মেইন যে আমার বক্সটা, এই বক্সটাকে কপি করব। এই বক্সটাকে কপি করে কন্ট্রোল সি এতে কপি করে এটাকে সবার উপরে উঠাই দেব। সবার উপরে কন্ট্রোল শিফট ডান সাইডের থার্ড ব্র্যাকেট সবার উপরে উঠলো। তারপর এখান থেকে লালটা ফেলে দেবো, তাইলে আমার ওই লেখাটা দেখা যাবে। যে লালটাকে ফেলে দেবো, ফিল্ড থেকে চলে আসছে দেখেন এখানে কিন্তু আমার এটা দেখা যাচ্ছে না এখন আর। এটা আমার এই বাইরের ব্লু কালার বর্ডারটা ক্লিয়ার বোঝা যাচ্ছে। তারপরে ভিউয়ার্স এখানে উপরে কাজ আছে কিছু, দেখেন এটা কিন্তু একটা হুবহু তৈরি গেছে। লোগোর কাজটা বাকি আছে, লোগোর কাজটা কিভাবে করি সেটাও দেখেন আপনারা। আপনি এটা যখন সাইন মেজেন্টা কাজ করবেন তখন আর কালার যেটা দিবেন ওটাই থাকবে, কালার চেঞ্জ হওয়ার কোনো সুযোগ নেই তখন। আর সাইন মেজেন্টা কাজ না করলে, আরজিবিতে ভুলে কাজ করলে সেটা ভেজাল হবে, সমস্যা হবে। উপরেরটা লাল, একটু উপরে উঠাই দিতে সাথে লাগিয়ে যায়। এটাকে ব্লু গ্রিন দেবো। আমার সামনে কপিটা আছে, আমি কপি দেখে দেখে কালার দিতেছি। আপনারা যখন কাজ করবেন আপনাদের সামনে কপি থাকবে, এটা লাল আছে, এটাকে ব্লু কপি দেখে আপনারা কালার ঠিক করবেন। আর এই কালার কোনটা কত পার্সেন্ট দিলে কি কালার হয় সেগুলো আমার আগে এর ভিডিও তৈরি করা আছে, সেই ভিডিওগুলো দেখতে হবে ভাই। এগুলা এখন বলতে গেলে ভিডিও 2 ঘন্টা 3 ঘন্টা শেষ করতে পারবো না, যে কোন কালারটা কত পার্সেন্ট এখান থেকে দিলে কোন কালারটা হয় সেগুলোর উপরে ভিডিও তৈরি করা আছে। আগের কাজগুলো যেগুলো আছে সেগুলো দেখে আসেন আপনারা, এই ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত দেখে আসেন, তাহলে বুঝতে পারবেন। এই যে এখন আমি এই লোগোটা তৈরি করবো, এই যে লোগোটা, জি আনগ্রুপ করে নেই এটাকে, কারণ ডিভাইড যখন করছি, ডিভাইড করার পর এটা গ্রুপ হয়ে গেছে। প্রথমে আমি এগুলো সিলেক্ট করতেছি, শিফট চেপে ধরে একটার উপরে ক্লিক করতেছি। আপনি উপরে ক্লিক করতে হবে, পাশে ক্লিক করলে কিন্তু হবে না, তাহলে কিন্তু এটা সিলেক্ট হয়ে যাবে যে কোনো কাজের ক্ষেত্রে। এখানে কিন্তু শুধু দাগ ধরে না, দাগ ধরলে এখানে কিন্তু আমার শো করতো, এখানে ধরছে লেখাটাও, তার যার কারণে এখানে কোনোটাই শো করতেছে না। এটাকে আবার শিফট চেপে ধরে ক্লিক করছি, এক ক্লিকে ধরবে আর এক ক্লিকে ছাড়বে। জি এটা ফিল করে দিই। এখন আমার এখানে যে কালারগুলো আছে সেই কালারগুলো আমি দিয়ে দেবো। স্যাম্পল তো আমার হাতে, আমি তো কালার দেখতেছি কি আছে, লাল আছে, এটা লাল করে দিচ্ছি। তারপর একটা কি আছে, এটা আছে ব্লু, এটা ব্লু ব্লু ঠিক আছে, এটাকে হাইড করে নিই, তারপর কালারটা করে সুবিধা হবে। এটা আছে ব্লু কালারটা, এই কালারটা ব্লু আছে, এই কালারটা আছে গ্রিন, সরি গ্রিন 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 আছে। আচ্ছা এটা হইলো। তারপরে যে ভিতরের সাইডটা কালার দিব, ভিতরের সাইডটা কি কালার দিব, ভিতরের সাইডটা হচ্ছে আপনার গ্রেডিয়েন্ট কালার, গ্রেডিয়েন্ট। এটা হচ্ছে এই যে দেখেন, এই যে এটা সিলেক্ট করবেন, সিলেক্ট করে আপনার এখানে যে কালারটা দরকার সেই কালারটা দিয়ে দেবেন। এটার উপর ক্লিক করলাম, এটা আছে কি আমার হালকা কমলা কালার, 100% থাকবে।
আপনার ইয়েলো, তারপরে মেজেন্টার পার্সেন্টেজটা কম থাকবে, এটা রুচির উপরে। জি, আর এটা অবশ্যই এভাবে থাকবে, এটা দূরে থাকবে। এটা দূরে নিলে কি হয়, কাছে নিলে কি হয়, সেটা তো আপনাদের আগেও বলছি, এখনো বলতেছি, দেখেন কি হয়। আমি গ্রেডিয়েন্টের উপরে একটা ভিডিও তৈরি করব, আপনারা সেই ভিডিওটা দেখবেন পরবর্তীতে। জি, সাদা করে দেয়, সাদা সব জিরো, এখানে সব জিরো জিরো মানে সাদা কালার। এই যে দেখেন লোগোটা প্রায় হয়ে গেছে, এটাকে আমি লেখার কালারটা চেঞ্জ করব। একটা গ্রিন থাকবে, একটা বেগুনি থাকবে, 50%, 100%। দেখেন ভিউয়ার্স, এই লোগোটা কিন্তু একটা হুবহু হয়ে গেছে। এখন ভিউয়ার্স এই লোগোটাকে আমি গ্রুপ করে দেবো, এজন্য কন্ট্রোল ওয়াই দেবো, আর এইখান থেকে ধরতে গেলে আমার সমস্যা সব ধরবে। এজন্য এখানে বুদ্ধি, আমি বলতেছি আপনারা প্রত্যেকটা পয়েন্টে পয়েন্টে বুদ্ধি খাটায় কাজ করবেন, বুদ্ধি ছাড়া কোনো কাজই করতে পারবেন না, এবং মনোযোগ সহকারে আপনাকে কাজ করতে হবে। এখন এটা আমি একসাথে ধরবো, তা ধরার জন্য আমি কন্ট্রোল ওয়াই দিলাম, ওয়াই দিয়ে এইভাবে ধরলাম, ধরে এই যে একসাথে ধরছে, আমি গ্রুপ করে দিলাম, কিবোর্ড থেকে কন্ট্রোল জি দিয়ে গ্রুপ করলাম। আর এখন যদি ওয়াই ছাড়া এইভাবে ধরতে যায়, তাহলে দেখেন এটা কিন্তু সরে যেতেছে, ধরতে পারবেন না। তো এই জাতীয় কাজগুলো আপনারা খুব সতর্কতার সাথে করবেন। এটা হয়ে গেল। এটা কি কালার আছে, লাল। ভিডিওটা যদি ভালো লাগে ভিউয়ার্স, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। এটা মোটামুটি হয়ে গেছে, দেখেন। এটাকে জল সাফ করে দেবো, এটাকে আমি দিব জল সাফ ব্লু, ব্লুর জল সাফ 10% বা 12% দিয়ে ব্লু করে দিলাম এটাকে। তারপর এখানে যে নিচের কাজগুলো আছে, এগুলো হচ্ছে কি জল সাফ করতে হবে, এগুলো আমি একসাথে সিলেক্ট করি আগে, কন্ট্রোল ওয়াই দিতেছি, সরি কন্ট্রোল 3 দিয়ে হাইড করতেছি সবগুলো, সবগুলো হাইড করে আমি একসাথে এটাকে জল সাফ করে দেবো। যেখান থেকে ট্রান্সপারেন্সি অপশন আছে, যে ট্রান্সপারেন্সি, বা এখান থেকে অপাসিটি, অপাসিটি কমাই দিতে পারেন, বা ট্রান্সপারেন্সি থেকে এখান থেকে কমাই দিতে পারেন। তো আমি অপাসিটি থেকে কমাই দিতেছি, এটাকে দিতেছি 20% বা 30%। জল সাফ হচ্ছে 20%, বা সর্বোচ্চ 20%, এবং সেটা 15%, 10%, 8% হইতে পারে। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় পার্টিরা চায় যে আমার ছবিগুলো খুব ক্লিয়ার থাকবে, হালকা মাইক হওয়ায় দেন, তা সেই ক্ষেত্রে দেখা যায় আমাদের দিতে হয়, তা সেই ক্ষেত্রে দেখা যায় অনেক সময় 50%ও দিতে হয়, অনেক সময় আরো বেশিও দিতে হয়, এটা পার্টির রুচির উপরে। তা আমি এটাকে 70% করে দিলাম, আমার কাছে যে স্যাম্পলটা আছে সেই স্যাম্পল অনুযায়ী আমি এটাকে 70 বা 60, আপনার বাড়ায় কমায় দেখবেন, পরে মিলায় দেখবেন যে কোনটা দিলে আপনার স্যাম্পলের সাথে মেলে। আমি 50% করে দিচ্ছি এটাকে। জি, হ্যাঁ হ্যাঁ, আমার কাছে যে স্যাম্পলটা আছে সেটা আছে 100% ভাই, দুঃখিত, 100%-এ থাকবে এটা, 100%। জল সব দেয় না, 100%, একেবারে 100% আছে, দেখেন। হুম, 100%-এ দিয়ে দিয়েছে। এখানে এটাকে একটু শুধু জল সাপ ব্যবহার করছে মনে হয়। হ্যাঁ, এটাকে কমায় দিলাম, আর এই নিচে যেটা আছে এটাকে একটু কমায় দিব। সবগুলো একসাথে জল সাপ করলে নিচের উপরের লেখাগুলো মাইর খেয়ে যায়। জি, যাই হোক, এটা নিচে একটা সাদা থাকতে হবে, সাদা থাকলে এটা আমার জল সাপ হয়ে যায়। যাই হোক, এটা আপনার এইভাবে আমি জল সাপ দিতেছি না, এটা 100% রাখছি, এটা শুধু কমাই দিচ্ছি অপাসিটিটা, আর এর নিচে যেটা বড় আছে এটার অপাসিটিটা কমাই দিই। হুম, ভিউয়ার্স, এই হলো মোটামুটি কাজটা, দেখেন হয়ে আসছে এখন। আচ্ছা, যাই হোক, হইলো। আচ্ছা, এই লেখাগুলো ব্লু, হ্যাঁ ব্লু আছে, এই লেখাগুলো ব্লু হবে, ব্লু কালার। তারপরে এখানে যেটা আছে, এটা একটা ব্লু এই আছে, মেজেন্টা আছে, মেজেন্টা, এটা আছে লাল, এটা মেজেন্টাটা সাইড থেকে একটু কমায় দেই, 40 দিয়ে 100, 100। আচ্ছা, এটা বেগুনিটা একটু বাড়াই।
পুরোটা কাজ করার পরে পুরোটা গ্রুপ করে দিলাম আমি। ভিউয়ার্স, এই কাজটা আমার সম্পূর্ণ ওকে, একেবারে কপি টু সেম। দেখেন আপনারা, কোথাও কোনো পরিবর্তন নাই, একেবারে হুবহু তৈরি করছি। আপনারাও এই হুবহু কাজগুলা এইভাবেই তৈরি করবেন। আর এটা আমি সেটিং এখন দিলাম না, সেটিং এর উপর আমার আরো ভিডিও আছে, সেগুলো আপনারা দেখে নেবেন। যে প্রেসে পাঠানোর জন্য কি করতে হয় সেগুলো অন্যান্য ভিডিওতে বলা আছে, সেখান থেকে আপনারা দেখে নেবেন। তা কোনো কাজ হুবহু যদি আপনাদের করতে হয় সেই কাজগুলো আপনারা এইভাবেই করবেন। এই যে কাজটা করছি ঠিক এইভাবেই কাজগুলো করবেন। আর এই কাজগুলো আপনারা করতে পারলে যে কোনো ডিজাইন আপনাদের জন্য খুব সহজ হয়ে যাবে, হোক সেটা ফটোশপ হোক সেটা ইলাস্ট্রেটর। যখন এই কাজটা আপনি করতে পারবেন, সেটা এই কাজটা করতে পারা মানে আপনি মোটামুটি একটা দক্ষতা অর্জন করছেন। আর এই দক্ষতাটা যদি আপনার থাকে, সেটা ফটোশপ হোক ইলাস্ট্রেটর হোক, আপনি কাজে লাগাইতে পারবেন। তা ভিউয়ার্স, আপনাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওতে কোথাও বুঝতে সমস্যা হলে বা আমার কিছু কিছু ক্ষেত্রে আমার আঞ্চলিক ভাষা ব্যবহার করছি, সেই আমার ভাষায় কোনো ত্রুটি থাকলে সেগুলো ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখার জন্য অনুরোধ করছি। ধন্যবাদ ভিউয়ার্স, আজকে এ পর্যন্তই।